বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর জেলদহ থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হবি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাথে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রিয়, জানেন যে এমপি হিসাবে দোয়া চেয়েছেন। সকলকেই বলতেছি বের হন। আপনারা দাঁড়িয়ে থাকেন কেন? মাঠের মতো দাঁড়িয়ে থাকেন কেন? আপনারা মাঠের বাইরে আসো, তোমরা মাঠের বাইরে আসো। শ্রেষ্ঠ আমাদের বাইরে আসো, তোমরা মাঠের বাইরে আসো। ভাই ভাই আপনারা কেন দাঁড়িয়ে থাকেন? আমরা এখানে বসেন। শামীম ভাই এখানে পারবে সে বসে যাও। পারবে বাবা তোমরা ওই করো। চেয়ার নাই এর ব্যবস্থা করতে পারবো না। এই ভাই ড্রোন ক্যামেরা দেখি কি লাইভ করা যায়? এটা কেমন নিয়ে গেছে? শুভর একটা চেয়ার লাগবে। বাবা এই যে শুভ এই যে শুভ ই নাও নাও এই চেয়ারটা নাও। বাবা তুমি একটু এতে বসো। বাবা 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 তুমি এখানে বসো। চেয়ারটা ইয়ে দাও দাও একটু দাও দাও বাবা পারবে? উত্তমদা আমাদের আজকের গোল করছেন। উত্তমদা থাকে আর আমাদের আব্দুল খুকুনদা। বাবা তোমরা একটু এখানে বসো না একটু। সম্মানিত অতিথিবৃন্দ, দুই খেলোয়াড় যারা কর্মকর্তা আছেন আপনারা অতি দ্রুত আপনাদের জায়গায় বসেন। খেলা কোনো ক্রমেই খেলা দেরি করা যাবে না। কোনো ক্রমেই খেলা দেরি করা যাবে না। সম্মানিত দর্শক ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, আজকের এই খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। আপনাদের মনের যাতে খেলা বাংলাদেশ জাতীয় ফুটবল খেলা, এটা একটি জাতীয় খেলা না হইলেও আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। আজকে 4,000 দর্শক নাগরপুর বণিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই খেলা ফাইনাল খেলা। সম্মানিত দর্শক ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনারা মাঠটা ক্লিয়ার করবেন এবং রেফারি ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনারা দ্রুত খেলা শুরু করে দেন। সম্মানিত রেফারি বৃন্দ আপনারা দ্রুত ভাবে খেলা শুরু করে দেন এবং লাইটম্যান এই পাশে উত্তর পাশে আমি লাইটম্যান দেখতেছি না। এই লালগেন্দি যেমন উত্তম করছেন নাকি? সম্মানিত রেফারি বৃন্দ সাজেশন করছি খেলা স্টার্ট করেন। ভাই ওই সাইডে যান। ভাই হ্যালো মাইকো ফোন কো পিচ্ছি ডাকো মাইক আপনারা সবাই জায়গা করে দেন, সকলকে এই খেলাটা দেখার সুযোগ করে দেন। হ্যালো সুদীপ ভাই আকর্ষণীয় বাসির মতো শুরু হয়ে গেল খেলা। 16 এই গ্র্যান্ড ফাইনাল মহা ফাইনালে রূপ নিয়েছে। দর্শক কানায় কানায় পরিপূর্ণ।
ক্যামেরা উঠতেছে ওরা বেটা রাখ ভাঙে না যেখানে আছেন আপনারা অবশ্যই জয়েন হয়ে যান সবাই কইলাম যে একটু মাইক দেখো মাইক্রোফোনটা ফোন দে আর এক পিচ্ছির কাছে পিচ্ছি নিয়ে করা জানি গেছে কাকে বলে প্লেয়ার শুধু কাঁথার উত্তেজনা খেলা কিন্তু শুরু হয়ে গেছে মুহূর্ত রাইডেন্টে আক্রমণের চেষ্টা প্রতিহত গোল লাইনের বাইরে গোল লাইনে কিন্তু সেই গোলরক্ষক পাখি তুষার এবং কি আরেক পাশে গোলরক্ষক সেই শাকিল সেই যিনি কুমিল্লা থেকে উড়ে এসেছেন কিন্তু আজকে গ্র্যান্ড ফাইনাল খেলার জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা হাসান বে কিন্তু না প্রতিহত এটা আবার রক্ষণ না কাকে দেবেন গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো পর্যন্ত বল ধরলেন তুলে নিলেন এবং কি শাস্তি করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ঠিক মঞ্চের বাম পাশে যে লাল নীল বর্ণের যে জার্সি পরে খেলছেন তারা হলো সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব এবং কি সাদা এবং সবুজের সংমিশ্রণে যে জার্সি পরে খেলছে তারা হলো মাহমুদনগর সবুজ সংঘ বছরে গেল টাচ লাইনের বাইরে এ পর্যায়ে আমন্ত্রণ আমার সাথে তিনি রয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ধারাভাষ্যকার রেডিও ভূমি রেডিও ধ্বনির খণ্ডকালীন ধারাভাষ্যকার সুপ্রিয় পারভেজ ব্যাপারী আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে থ্যাংক ইউ ভেরি মাচ শুভ সরকার এবং আজকে গ্র্যান্ড ফাইনালের মতো কিন্তু হচ্ছে দর্শকদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু প্রমাণ দিচ্ছে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে প্রিয় খেলা ফুটবল এবং কেন বাঙালি এই ফুটবলকে ভালোবাসে তার একটা বাস্তব প্রমাণ কিন্তু আজকে ঐতিহ্যবাহী নাগরপুর সরকারি কলেজ মাঠে আমরা কিন্তু আজকে দেখছি প্রিয় দর্শক আজকে ন্যাশনাল এরিনার বেশ কিছু খেলোয়াড় উভয় দলেই রয়েছে এবং বারবার কিন্তু শুভ সরকার ভাই বলেছেন শাকিল হাত্তুপু যার খেলা আমরা দেখেছি বাংলাদেশ এবং হংকং চায়নার মধ্যকার সর্বশেষ যে ম্যাচ আমরা দেখেছি সেখানেও কিন্তু তিনি পারফর্ম করেছেন আজকে তিনি 16 নম্বর জার্সি পরে খেলছেন মাহমুদনগর সবুজ সংঘের হয়ে শাকিল হাত্তুপু এবং রয়েছেন রফিক তিনিও কিন্তু ন্যাশনাল টিমের এই খেলোয়াড় এবং রয়েছেন আজকে এই মাহমুদনগর সবুজ সংঘের হয়ে আর সেই সাথে ইসমাইল হোসেন নম্বর 12 অনূর্ধ্ব 19 দলের এই অভিজ্ঞ সেনানী তিনিও কিন্তু আছেন আজকে মাহমুদ এবং সেই সাথে আরো একটা জনপ্রিয় নাম কসাই শাওন পাবনা জেলা টিমের একজন বিখ্যাত খেলোয়াড় রক্ষণভাগ যিনি সামনে থাকেন কসাই শাওন তিনিও কিন্তু আছেন এই টিমটাতে চমৎকার একটা টিম কম্বিনেশন কিন্তু মাহমুদনগর সবুজ সংঘ তারা কিন্তু সেট আপ করেছে অপরদিকে সলিমাবাদ সেমিফাইনালে সলিমাবাদ ইসলাম জ্যোতি তারাও সেমিফাইনালে দৌড়েছে সেমিফাইনাল থেকে জয়ী হয়ে তারাও ফাইনালে উত্তীর্ণ হয়েছে তারাও কিন্তু কম যাচ্ছে না তাদের দলে কিন্তু একাধিক স্টার প্লেয়ার রয়েছে ম্যাচ রেফারি উভয় দলে যখন স্টার খেলোয়াড় রয়েছে এবং এরকম একটা ম্যাচ যিনি পরিচালনা করছেন শেখ ফরিদ আহমেদ অত্যন্ত হাস্যজ্জ্বল একজন ম্যাচ রেফারি যিনি বাংলাদেশে একজন প্রখ্যাত ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ তিনি ম্যাচ পরিচালনা করছেন নাম্বার 2 তার দিক থেকে একটা টস করেছেন দেখা যাক ফরেন রিক্রুট সেখানে ছিলেন হাসান বে পাপুয়া নিউ গিনির খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত মাহমুদনগর সবুজ সংঘের হয়ে তিনি কিন্তু বাইসাইকেল কিক দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিলেন সেখানে কিন্তু সফল হননি ভালো একটা আক্রমণ কিন্তু তৈরি করেছিলেন মাহমুদনগর সবুজ সংঘ কিন্তু সেই জায়গায় ফিনিশিংটা ভালো হয়নি তাদের খেলা কিন্তু চলছে অপরদিকে পাল্টা আক্রমণে যাবে সলিমাবাদ ইসলাম জ্যোতি লেফটিং অঞ্চল দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও ম্যাচ রেফারি সেখানে এক্সপেরিয়েন্স ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ তিনি সেখানে আছেন একেবারে কোনো পক্ষেই তার বাসি যাবে না তার বাসি যাবে
একেবারে নিরপেক্ষে সেই বার্তাকে বারবার বিভিন্ন মাঠে দিয়েছেন, আমরা কিন্তু দেখেছি। প্রিয় দর্শক, ফেসবুক, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা আমাদের সাথে আছেন, দেখছেন, শুনছেন এবং লাইভ সম্প্রচার যাদের মাধ্যমে হচ্ছে, ব্লগার ইউটিউবার ভাইদেরকে ধন্যবাদ জানাই ব্লগার জাকির ভাইকে ধন্যবাদ জানাই, শাকিল ভাইকে ধন্যবাদ জানাই, শুভ ভাইকে ধন্যবাদ জানাই এবং যারাই আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এই খেলাটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছেন এবং নাগরপুর টাঙ্গাইলের এই পরিচিতিটা আপনারা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। সেই সাথে শুভ সরকার পেজ, স্পেশালি শুভ সরকার পেজের কর্ণধার আমার সাথে বসে আছেন, যিনি প্রথমেই ধারাভাষ্য দিচ্ছিলেন, শুভ সরকার ভাই। আজকে তিনি একটা নতুন ড্রোন ক্যামেরার উদ্বোধন করেছেন, যাচ্ছেন আক্রমণে রেফিং দিয়ে 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে শাকিল কিশোর তিনি ঢুকে পড়েছিলেন শেষ পর্যন্ত বল গোল লাইনের বাইরে। হাসান বেই পাপুয়া নিউ গিনির এই খেলোয়াড়, ভালো খেলে থাকেন হাসান বেই, নাম্বার 10, 10 নম্বর জার্সি কিন্তু তার গায়ে জড়িয়ে আজকে তিনি মাঠে খেলছেন। হাসান বেই রাষ্ট্রবিবাসী, বল পাশের বাইরে থ্রোইং হবে। সলিমাবাদ ইসলাম জ্যোতি তাদের পক্ষেই 20 যাবে এবং 20 নিচ্ছেন ওখানে অভিজ্ঞ সেনানী 10 নম্বর রাজপুরের খেলোয়াড় ইমন, তিনি এগিয়ে গেলেন ইমন এবং অবৈধ থ্রোইং। আমার প্রকৃতপক্ষে এক্ষেত্রে অবশ্য মামুদনগর সবুজ সঙ্গে থ্রোইং, ম্যাচ রেফারি তিনি সেই সংকেতটাই দিলেন যে থ্রোইংটা যে হয়েছে সেটা কিন্তু বৈধ হয়নি। খেলা কিন্তু চলছে। পুলিশ এফসির এই গোলকিপার রাকিবুল হাসান তুষার, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন গোলকিপার, মামুদনগর সবুজ সংঘ তারা কিন্তু তাদের দলে ভিড়িয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মামুদনগর সবুজ সংঘ। হাসান বে এটা ফরেনার, তিনি বলেন নাগাল পেয়ে গিয়েছিলেন প্রায় সেই জায়গায় 4 নম্বর জার্সি পড়তে গেল বিজয়, সেখানে ক্লিয়ারটা করেছেন, ব্লকটা করেছেন ভালোভাবে বিজয়। সলিমাবাদ ইসলাম জ্যোতি আক্রমণে যাবেন, সলিমাবাদ সেখানে ফিনিশিং গোলে জায়গা মতো খেলোয়াড় নেই, কিছুটা প্রথমার্ধে খেলা চলছে। দর্শক আপনারা উপভোগ করছেন নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, আজকে গ্র্যান্ড ফাইনাল। এই টুর্নামেন্টে পর্দা নামতে যাচ্ছে আজকে এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবং একে অপরের মুখোমুখি ঐতিহ্যবাহী দুটি দল, পরাশক্তি দুটি দল, সলিমাবাদ ইসলাম জ্যোতি নাগরপুর বনাম মামুদনগর সবুজ সংঘ নাগরপুর উপজেলার অত্যন্ত জনপ্রিয় দুটি ফুটবল টিম, তারা কিন্তু আজকে ফাইনালে একে অপরের মুখোমুখি। ভালো একটা জায়গা থেকে মাইক দে বলে কর্নার কিকের সুযোগ, কর্নার কিক, প্রথম কর্নার কিক প্রথমার্ধে সেখানে ক্লিয়ার হয়েছে। হাসান বে তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ইয়েলো কার্ড, প্রথম ইয়েলো কার্ড, নাম্বার 12, 12 নম্বর জার্সি পরে খেলা অন্তর কিন্তু অধিনায়ক সলিমাবাদ ইসলাম জ্যোতি তাকেই কিন্তু হলুদ কার্ডটি দেখালেন শেখ ফরিদ আহমেদ, অত্যন্ত অভিজ্ঞ একজন ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ। ফরিদ ভাই সবসময় তিনি হেসে খেলোয়াড়দেরকে পরামর্শ দিয়ে থাকেন, সতর্ক বার্তা দিয়ে থাকেন। শেখ ফরিদ ভাই এক্ষেত্রে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে এবং ইয়েলো কার্ডটা তিনি প্রথমেই দেখালেন। শুভ ভাই সত্যি ভালো লাগছে কিন্তু দেশকে। আজকে ফাইনাল ম্যাচ, বড় ম্যাচ, জিতলে 1 লাখ, হেরে গেলে কিন্তু 60,000। আমরা আজানের বিরতিতে যাচ্ছি। সামনে দিকে ঘুরা একটু দেখা যায় ওই সাইড দাঁড়ান। নাম কি এটা কেমনি কম আপনারা লাইভ দেখতে পারেন না? কই যাচ্ছে একটু কয়ে দেবে। একটা সামনে বাদ যায় না।
থেকে তাকে তুলে আনা হয়েছে এই রানা এই হ্যাম্বল কিছু দুটি ওই হ্যাম্বল ভাই কোন না শুভ ভাই ভালো লাগছে না তুই বে সাল পারিস তুই এন্ড এন্ড হারস না নাই কইলে বাদ হইব দিতে তোরে ভাই নাই নাই কোন দেখি করেন ধর এন্ড ভালো লাগে না দেখতে তো ভালো লাগে নিয়ে আইছে রে ভাই এক পিচ্ছি কার কাছে দিছে ডাক দিলি তো তাই তাই কইলাম ভাই ডাক কত হ্যাঁ ডাক ভাই ডাক দিলি তো দে যা হ্যাঁ ওই কি তো কোন হাজার ভাই বল তপু তপু কত বাংলাদেশ ভাই লাইনে খেলতেছ না এই না একবারে স্ট্রং এ খারাই থাকলে আবার ভাষায় চাও বলে কাউন্টার অ্যাটাক করে ইসমাইল পুলিশের ছিল খেলোয়াড় ইসমাইল ভাই ওইদিকে না দেখাই ভালো কিন্তু আজকে কিন্তু আগের মতো আগের যে দর্শক হয়েছিল সেরকম কিন্তু কোনো কিছুই হয় নাই আমরা ভাবছিলাম অনেক কিছু হবে এই দেখেন অবস্থা মানে আর কি স্বাভাবিক নিয়ম মানে নর্মাল যে খেলাগুলো হয় ওই রকম আর কি ফাইনাল সেমি সেমি মনে সেমি সেমি খেলা রে না আসলে ভাই হোসেন ধন্যবাদ আজান শেষে আবারও মাইক্রোফোনে ফিরছি একটা ফ্রি কিক পেয়েছেন এখানে রয়েছেন কিশোর শাকিল এবং শাকিল একদমই লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল গোল লাইনকে অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক এন্ড ফাইনালি ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা উপভোগ করছেন নাগরপুর বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল সেই গ্র্যান্ড ফাইনালের খেলার ফলাফল মাহমুদনগর সবুজ সংঘ 0 সলিয়াবাদ ইসলাম জ্যোতি ক্লাব 0। তিনি কিন্তু এখন উঠে আসছে সম্ভবত কিছু হয়েছে সেফ কার্ড নাই যে কারণে তাকে আমরা দেখতে পাচ্ছি যে কোন সিগন্যাল দিলেন সেফ কার্ড ছাড়া এই মিশরীয় ফুটবলার মোস্তফা কাটাপ্পা তিনি উইদাউট সেফ কার্ড কিন্তু মাঠে প্রবেশ করেছিলেন এবং আরো একজন হাসান বে তিনিও কিন্তু এই দুজন ফরেনার আজকের দলের হয়ে কিন্তু এই মাত্র 2জন ফরেনারই খেলছেন তারাই কিন্তু উইদাউট সেফ কার্ড মাঠে নেমেছে তারা ভাবছেন যে আমাদের আসলে সেফ কার্ডের প্রয়োজন নেই তারা নিজেরাই সেফ এর জন্য ওই ফরেনার প্লেয়ার তারা নিজেদেরকে সেফ ভেবে সেফ কার্ড ছাড়াই নেমেছেন যা হোক সবই ফুটবলের অংশ এগুলো ফুটবল হয়ে থাকে আমরা দেখি এবং টাইম অবশ্যই কাউন্ট করবেন ম্যাচ রেফারি শেখ ফরিদ ভাই এবং পরবর্তীতে অবশ্যই এই সময়গুলো আগের টাইমে যোগ করবেন তিনি থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ ধন্যবাদ আসলে যখন একজন ম্যাচ রেফারি তিনি হলো এই শেখ ফরিদ যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ছুটে চলেছেন তার এই গন্তব্যে রেফারির জন্য শাকিল কিশোর এটা কি হলো আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও লক্ষণ বাগে সেরা ফুটবলার আমরা দেখতে পাচ্ছি অন্যতম ফুটবলার গুলো তোহা শাকিল কিশোর আক্রমণে যাওয়ার চেষ্টা লক্ষণ বাগ ড্রাইভিং দিয়ে প্রতিহত করলেন এই যাত্রায় নাম্বার 2 রিফাত সাগর দিদি গ্যাদারিং বেশি
দর্শক হিসেবে দেখতে আমরা লাইভে দেখবো না ও মুড়ে তো নাই আমরা তো নাই গোলাইলো হর হয়ে যাচ্ছিল গোল রেফারি কোন সিগন্যাল আসেনি তুষার দাঁড়িয়ে রইলেন কি হলো রাইডিং দ্য থ্রোয়িং ইজ আ টাইম আবারও তো আক্রমণ সুযোগ হেঁটে উঠেছিলেন তপু সেখান থেকে হাসান বে রাইডিং দ্য আক্রমণের চেষ্টা বাড়িয়েছেন নম্বর 15 সাবিত ফুটবলার রফিক ন্যাশনাল টিমের এই সাবেক ফুটবলার সেখান থেকে মোস্তফা কাটাপ্পা মোস্তফা মিশরি মোস্তফা এই ফুটবলার দারুণ ফুটবল খেলছেন আজকে দলের হয়ে হাসান ভাই রেখেছেন বাড়িয়েছিলেন রফিকের উদ্দেশ্যে রাখতে পারেননি পাল্টা আক্রমণে সলিয়াবাদ ইসলাম জ্যোতি ক্লাব প্রতিহত হবে কিনা লাফিয়ে উঠে প্রতিহত করলেন কসাই চাও সেখান থেকে লক্ষ্য দাগ থেকে উঠে গিয়ে আক্রমণের চেষ্টা আর কামো না ভালো খেলে কামো ওই জন্য হাতে পারবো আবার তো রফিক ন্যাশনাল টিমে সাবেক ফুটবলার রাখতে পারলেন না সেখান থেকে লক্ষণ দাগ থেকে উঠে গিয়ে আক্রমণের চেষ্টা আসলে আবার ইসলাম জ্যোতি ক্লাব নাম্বার 10 ছুটে চলেছেন সেখান থেকে মধ্য মাঠে প্লেব্যাকের নাম্বার 7 মাঠ হয়ে গেছে ছোড়ো বল্লু মাঠ ছোড়ো হয় নাই আবারও মোস্তফা কাটাপ্পা মোস্তফা মিশরি বাড়িয়েছেন শাকিল কিশোর বডি রাখতে পারলেন না টাচ লাইনের বাইরে তুমি পিস্তা মারছো ভাই দেখছি আমরা বাংলাদেশ ন্যাশনাল টিম শাকিল আহমেদ তপু শট না ভাই কিছু হইতেছে না খেলা আমার ভালো লাগতেছে না খেলার থেকে সিন ভালো লাগতেছে কর্নার কিক সবুজ সঙ্গ সব সমান সমান না একটা বড় হয়েছে মনে হয় কুইসা নিচে হয়েছে না এই দিনে দেখ কুইসা নিচে হয়েছে না কিনে দেখ এটা বাল ফলাই দিতেছে ও সামনে আসবেন আপনারা সামনে আসবেন খালি বলে কাটাপ্পা এলোমেলো সলিমাবাদ জিতবে আজকে কি হাবিব ভাই না আজকে কি হাবিব ভাই নাই আসলে আজকে হাবিব নাই হ্যাঁ বুঝে নাই সলিমাবাদ জিতবে দেখা যাক যে ভালো খেলবে ওরাই জিতবে তপু তপু বাংলাদেশ সমন ভাই করছিল কম দামে ভালো সার্ভিস
তাহলে কিনা ভূতের মোড়ের ওভারটা ধরে নিয়েছে দুইটা করে কো আগের বার না ওইটা পুরা ই হয়েছিল বুকিং হয়েছিল এবার আমরা কত লোক আসছিল দেখাই যায় না ওই গাছে উঠছে গাছে ওইটা দেখছে ধন্যবাদ। আমরা বৈদ্যুতিক সংযোগের কারণে কিন্তু আমরা মাইক্রোফোন থেকে জাকির বেরিয়ে ভাই কি গিয়েছিলাম। আছে হ্যাঁ আমরা ব্লগার ইতিমধ্যে জাকির ভাই দেখতে আছে পেলাম একজন খেলোয়াড় জাকির ভাই নাই ব্লগার জাকির ভাই কো ওই ভাই আপনার ফ্যান আছে একজন ভাই বলছিলেন আমাদের মঞ্চের ঠিক সামনে থেকে শিবালয় থেকে এসেছেন। আমরা যারা আমাদের কাছে যারা রয়েছে সবাই একটু জোরে করে তালি দেবো ভাইয়ের জন্য। সেই শিবালয় থেকে, সেই মানিকগঞ্জ শিবালয় থেকে এসেছেন কি হাবিব ভাই ওয়ান নাই? অনলি সেরা দর্শক। হাবিব ভাই নাই রে ভাই হাবিব ভাই খুশি আসে নাই পেয়েছেন। আসে নাই বলতে নাই সুযোগ। আপনাকে সলিমাবাদের টিম আপনাকে প্লেয়ার আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। পরের প্লেয়ার খেলাবেন না আপনারা ভূতের মোড় থেকে সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব ফ্রি কিক নেবেন। ওই নাম্বার যে 2 জাকির ভাই নাই আজকে হ্যাঁ জাকির ভাই নাই জাকির ভাইয়ের কিন্তু খেলা আছে উজ্জ্বল। একাডেমি এটাই কিন্তু বাস পাখি তুষার, এটাই তুষার, এইটাই তার বিশেষত্ব। বুম্বা এটা কিন্তু এই গোলরক্ষক কিন্তু কম যায় না। শাকিল কুমিল্লার এই প্রোডাক্ট অন্যতম সেরা গোলরক্ষক এই শাকিল কিন্তু খেলে থাকেন। আক্রমণে তপু এই গোলরক্ষক ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে খেলে থাকেন। আর আরেকদিকে সেই রাকিবুল হাসান তুষার তিনি কিন্তু খেলে থাকেন পুলিশ এফসির হয়ে। এই যে শেষ হয়ে মাহমুদনগর সবুজ সঙ্গের অনুকূলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণ চেষ্টা ইসলাম জ্যোতি, ও মাই গড, প্রতিহত হলো। সুযোগ এ যাত্রায় শাকিল কিশোর, যেখানেই বল সেখানেই শাকিল কিশোর দুরন্ত খেলে থাকেন এই কুমিল্লার এই ফুটবলার। সেখান থেকে আবারও আক্রমণ করার চেষ্টা নাম্বার 10 সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব ইমন ঢাকা রেঞ্জার্স ক্লাবের এই ফুটবলার প্রতিহত, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, এটা রাখতে পারলেন না। হ্যালো মোস্তফা কাটাপ্পা, মোস্তফা মিশরি, কাকে দেবেন তিনি কি দেশি ফুটবল দেবেন না বিদেশি? কাকে দেবেন? আঁকড়ে ধরলেন। ফ্রি কিক পেয়েছে সবুজ এই সঙ্গ মোস্তফা কাটাপ্পা আর মোস্তা মাঠে যখন ধারাভাষ্য দিচ্ছিলাম, আর মোস্তা জনকল্যাণ সমিতি ক্লাবের হয়ে যখন ধারাভাষ্য দিচ্ছিলাম, এই মোস্তফা কাটাপ্পা অনেক দুষ্টমি করছিল আমাদের সাথে, অনেক সুন্দর বাংলায় বলে থাকেন, তুষার ভাই মাহমুদনগর সবুজ সঙ্গে দৌড় দে। নাম্বার 8 মোস্তফা কাটাপ্পা মিশরি এই ফুটবলার বাড়িয়েছেন নাম্বার 2, না প্রতিহত হলো। ভাই আটটা হারার লাগবো সাউন্ড সিস্টেম আমাদের মাইক্রোফোনটি দিয়ে দেন, ডেকোরেশনে রয়েছেন আমাদের মাইক্রোফোনটি দিয়ে দেন। মাইক্রোফোন ডেকোরেশনে মন্ডলী আজকে আপনাদের ডেকোরেশনের মাইক্রোফোন উত্তেজিত কিন্তু মোস্তফা মিশরি হুঁশিয়ার করে দিচ্ছেন কিন্তু শেখ ফরিদ, দুজনেই কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, কথাই সাউন্ড প্রতিহত করলেন। তোমার কি ঘুষ দিছে নাকি মাহমুদনগর সবুজ সঙ্গ? ডেকোরেশনের ভাইদের অনুরোধ করছি আমাদের মাইক্রোফোনটি দেওয়ার জন্য। মাহমুদনগর সবুজ নাম্বার 4 হ্যাঁ মাহমুদনগর ফ্রি কিক পেয়েছেন এই যাত্রায় সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব। ও হাই হাই
আক্রমণে সুযোগ কিন্তু যাত্রায় বাধা হয়ে দাঁড়ালেন, যেন মনে হয় যে চায়নার সেই বাদটি হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই কুমিল্লার শাকিল নাই। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। নাম্বার 7 কসাই শাওন প্লে করে দিলেন, হেডের মাধ্যমে বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন মাহমুদ সবুজ সংগ্রহ করলেন। মোস্তফা কাটাপ্পা, মোস্তফা মিশরি অফসাইডের আবেদন করেছিলেন রক্ষণ বাগ, কিন্তু বিচক্ষণ রেফারি, সহকারী রেফারি আজকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন শেখ ফরিদ আহমেদ। এগুলা কি কমেন্ট করে? ও মাই গড। একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে রয়েছেন, শাকিল কিশোর। তিনি বলছেন এটি কি বাজালেন, কিন্তু আসলে অবৈধ ট্যাকেলটি হয়েছে। আবার কিন্তু এটা কি মানে এটা কেরা রে কোন থেকে আসে এগুলো? এই মাইক্রোফোনের কথা বলো না আমার কথা বলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু চলছে, প্রথমার্ধের ফার্স্ট হাফের খেলা চলছে। ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ একজন খেলোয়াড় সেখানে পড়ে আছেন। ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ তিনি কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন ভলেন্টিয়ারের এবং মেডিকেল টিমে যারা আছেন আপনারা দ্রুত মাঠে চলে যান। মেডিকেল টিম আমরা দেখছি ফার্স্ট এইডের একটি বক্স নিয়ে তিনি মাঠে প্রবেশ করেছেন এবং একজন খেলোয়াড় সেখানে সলিমাবাদ ইসলাম জ্যোতি তিনি পড়ে আছেন। আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি। এবং দর্শক আজকে শুভ ভাই আপনি দেখুন কোথায় দর্শক নেই, ছয়তলার উপরে দেখুন তাকিয়ে দুজন দর্শক তারা কিন্তু খেলা দেখছেন। এই সরকারি কলেজ নাগরপুর অত্যন্ত আনন্দের সাথে তারা কিন্তু হেলে দুলে খেলা দেখছেন এবং সেই সাথে আপনি পূর্ব দিকে তাকান, একজন দর্শক একেবারে গাছের মাথায় উঠে তিনিও খেলা দেখছেন। সেই সাথে দক্ষিণ পূর্ব প্রান্তের যে টিনের ঘরটি রয়েছে চারচালা, সেই টিনের চালের উপরে দেখুন দর্শক, দক্ষিণ পাশে একেবারে গাছের উপরে বসে কিছু দর্শক তারা কিন্তু খেলা দেখছে। এটাই আসলে ফুটবলের সৌন্দর্য এবং ক্যামেরাম্যান, ইউটিউব ব্লগার যারা তাদের ক্যাপশনে কিন্তু এগুলো ধরা পড়বে বারবার। সেই সাথে ছাদের উপরে দর্শক যারা আছেন আমি অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে নিরাপদে থেকে খেলা দেখুন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই যারা আসলে তাই যে দর্শক গুলো প্রাণের খেলা ফুটবল, এই কারণে মনে হয় কেউ একজন বলেছিল যে প্রেমিকায় রোমাঞ্চের চাইতে কিন্তু রোমাঞ্চকর এই ফুটবল প্রেম নামে যে শব্দটি রয়েছে। এবং 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় অন্তর, ক্যাপ্টেন স্বাধীনতা টিমের এই খেলোয়াড়, তিনি কিন্তু ঠিক আমার সামনেই রয়েছেন এবং দাঁড়িয়ে আছেন। খেলা রেস্টার্ট করার জন্য ম্যাচ রেফারি তিনি কিন্তু বল আবারও রেস্টার্ট করলেন, দেখা যাক। এবং ক্যাপ্টেন অন্তর তাকে কিন্তু মাঠে প্রবেশ করতে বললেন। শেখ ফরিদ আক্রমণে যাবেন, সলিমাবাদ ইসলাম জ্যোতি নাম্বার 17 বুঝে পড়েছেন, দেখা যাক পেনাল্টি এরিয়ার মধ্যে ভালো একটা সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন। 17 নম্বর যাচ্ছি পড়তো খেলোয়াড় প্রতিহত, আবারও পাল্টা আক্রমণে মামুন জগৎ সবুজ চন্দ্র শাকিল কিশোর ছুটে চলেছেন দৌড়বার গতিতে, প্রতিহত করলেন। নাম্বার 2 সাহেব তিনি খেলে থাকেন ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলে থাকেন এই সাহেব। আবার পাঁচ লাইনের বাইরে বল সলিয়াবাদ ইসলাম জ্যোতি ক্লাবের অন্য করলে। আপনি শাকিল কিশোরের হেয়ার স্টাইলটা দেখেছেন, আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে আমাদের শৈশব কৈশোরের ওপার বাংলার একজন বিখ্যাত গায়ক এটা কি হয়ে গেল, ব্যাড লাক ট্রফি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য গোলকিপার শাকিল, এক্সিলেন্ট কিপিং এন্ড এক্সিলেন্ট সেভ। এই শাকিল অন্যতম সেরা একটা সেভ বলতে হবে। শাকিল এই কুমিল্লার এই কৃতি সন্তান একদম নিশ্চিত একটি গোল ছাপিয়ে পড়ে সে রক্ষা করলেন। ঢাকা ওয়ান্ডার্সে খেলে থাকেন এই শাকিল এবং তার নামের পাশে তিনি কিন্তু সুবিচার ইতিমধ্যেই করেছেন। ভালো একটা ওয়ার্ল্ড ক্লাস সেভ কিন্তু তার কাছ থেকে আমরা দেখেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আক্রমণটি হলো এবং যে সেভটি হলো তারা কিন্তু করে আশা করতে পারে। আমাদের মঞ্চ থেকে আমরা সবাইকে করে তালি দেব।
ধন্যবাদ। সুখী আজকে আপনারা উপভোগ করছেন নাগরপুর বাজার বোর্ডিং সমিতি কর্তৃক আয়োজিত নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। আমাদের সাথে কিন্তু আমাদের পিছনে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন বাংলাদেশের প্রধান যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে এবং অন্যতম প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজন লৌহ মানব এম এ সালাম এবং হাবিবুর রহমান হবি, এবং কি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব আকিরুল মিয়া সহ সকল এবং কি সবার অন্যতম এই টুর্নামেন্টে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রাণপণ ভরে চেষ্টা করে সকলকে একত্রিত করে যিনি সহযোগিতা করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, চমৎকার একজন ব্যক্তিত্ব এবং যিনি এই নাগরপুরকে সারা বাংলাদেশে প্রমোট করেছেন এবং নাগরপুর সত্যি তার নেতৃত্বে প্রশাসনিক নেতৃত্ব নাগরপুর আজকে কিন্তু রোল মডেল সারা বাংলাদেশে, যেটি যার জন্য সম্ভব হয়েছে তিনি আমাদের এই সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাকে ধন্যবাদ জানাই। সুস্থ বিনোদনকে সাপোর্ট করে আপনার যে মনোনিবেশ, আপনার যে প্রচেষ্টা, সেটি সত্যিই প্রশংসার দাবি রাখে। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি দুজন খেলোয়াড় মাহমুদ টগর এবং সলিমাবাদ ইসলাম জ্যোতির দুজন খেলোয়াড় সেখানে পড়ে আছেন। ম্যাচ রেফারির ইতিমধ্যেই তিনি খেলাটাকে সাময়িকভাবে বন্ধ রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই খেলা রিস্টার্ট হবে। প্রথমার্ধের খেলা চলছে। গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণের দেখা এখনো কোনো খেলোয়াড় পায়নি, এখনো কোনো দল পায়নি, কিন্তু সেই সোনার হরিণ না পেলেও দর্শককে তো খেলোয়াড় দেখছেন। এক একটা খেলোয়াড় এক একটা স্বপ্ন। আমরা আমাদের সেই কিছুদিন আগেও কিন্তু এই মাঠে টুর্নামেন্ট হয়েছিল, সেই উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্ট, সেখানেও কিন্তু ছিল অনেক তারকা ফুটবলার, কিন্তু আজকে কিন্তু তার চাইতে তারকা কিন্তু ছড়াছড়ি হয়েছে। আজকে কিন্তু সেরা সেরা তারকা উপস্থিত হয়েছেন। সেই মোস্তফা মিশরি, হাসান বে, রাকিবুল হাসান তুষার, সেই বাংলাদেশ জাতীয় দলের সেই অন্যতম ফুটবলার রফিক, শুভ ভাই আমরা একজন দৃষ্টান্ত খেলোয়াড় আমি দেখছি আমার সামনে 11 নম্বর জার্সি পরে শাকিল জুনিয়র। তার হেয়ার স্টাইলটা কিন্তু হামজা চৌধুরীর মতো, চমৎকার একটা হেয়ার কাট, কোকড়া চুল, বড় বড় চুল, ভালো লাগছে দেখতে। এবং 11 নম্বর জার্সি পরে তিনি খেলছেন শাকিল জুনিয়র এবং আন্ডার 16 এই খেলোয়াড়, বাংলাদেশ অনূর্ধ্ব 16 দলের এই খেলোয়াড়। 2019 সালে সাব চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ যে টিম ছিল সেই টিমের অন্যতম সদস্য এই শাকিল জুনিয়র। জি আসলে তাই, আপনি যদি তার হেয়ার স্টাইল দেখেন, আমি কিন্তু শাকিল কিশোরের হেয়ার স্টাইলে আমি যতটা অভিভূত না হব, তার সাথে অভিভূত হব এই মোস্তফা মিশরের হেয়ার স্টাইল, একেবারে পাগল করার মতো। মিশরের একদম যখন রোদ যখন তার মাথায় এসে লাগবে মনে হবে আয়না দাঁড়িয়ে রয়েছে, মধ্যপ্রাচ্যে যে মরুভূমি রয়েছে একেবারে সেই কালার। লক্ষণ বাক্সাকে আবার রফিক, সেই রফিক যিনি একটু আগে আক্রমণটি করেছিলেন, রফিক এবং টাঙ্গাইলের এক কৃতি ফুটবলার, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় দুর্দান্ত একটা সেভ, একেবারে সেকেন্ড পোস্টে বল রাখতে একেবারে শেষ মুহূর্তে সেই গোলকিপার তিনি কিন্তু সেভ করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ গোলকিপার শাকিল। আসলে তাই শাকিল এভিটি একদম লাফিয়ে পড়ে কিন্তু শেষ রক্ষাটি করলেন। আবার পাল্টা আক্রমণ সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব নাম্বার 18 বাড়িয়েছে কিন্তু এই 3 কাঠির মায়া বিশাল গোল লাইনের অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এরশাদ, তিনি কিন্তু হেডার ছিলেন, কাজের কাজটি করতে পারেননি, বল ক্রস ধরে অনেক উপর দিয়ে ওই নেটের উপরে গিয়ে আসতে পারল, মনে হচ্ছিল যে গোল হয়েছে কিন্তু সেটি হয়নি। 2 মিনিট অ্যাডেড টাইম, ফোর্থ অফিসিয়াল ইরফান খান তিনি জানিয়ে দিলেন 2 মিনিট অ্যাডেড টাইম ফার্স্ট হাফে, এবং 2 মিনিট পরে কিন্তু আমরা মধ্যবিরতিতে যাবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভুলেও কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না, অনুরোধ থাকবে। বিপজ্জনক কাজ ছিল, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে ম্যারাথনের গতি দিলেন একেবারে আমার কাছে
পারভেজ ব্যাপারী জিবলি কি করলেন, বুকে নয় মা মুখে এসে লাগলো বলটি। এবং শুভ ভাই, আমরা যখন কমেন্ট্রি করি অনেকেই ভাবে যে এরা তো আসলে খেলে না, মুখ দিয়েই শুধু কথা বলে, কিন্তু আমি কিন্তু খেলেই দেখালাম, একেবারে আমার কাছে বল আসলো এবং কিছুক্ষণের জন্য আমার অধীনেই ছিল বল। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা খেলা দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি ঐতিহ্যবাহী নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে সাউন্ড সিস্টেম সাউন্ড ক্লিয়ার করেন প্লিজ। সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছেন অনুরোধ করবো আপনারা সাউন্ড ক্লিয়ার করেন দ্রুত। জুম্বো সাউন্ড ঠিক কর। বলতে বলতেই যখন বাদ আক্রমণের চেষ্টা মধ্য মাঠ থেকে বাড়িয়েছেন লেফট বরাবর রফিক, আর সেই সাথে স্কোর লাইনটাকে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সেলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব 0, মমতাজের সবুজ সংঘ 0। প্রথমার্ধের শেষ মুহূর্তে খেলা চলছে। সুপ্রিয় দর্শক, একেবারে শেষ মিনিটের শেষ 30 সেকেন্ডের খেলা কিন্তু আমরা আছি। এখনো পর্যন্ত 0-0 গোলের সমতা কিন্তু বিরাজ করছে। যে কোনো মুহূর্তে হাফ টাইমের পাশে কিন্তু বাজাবে ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ। তিনি তার বিশ্বস্ত ওয়াচ যেটি ঘড়ি যেটি সেটির দিকে বারবার তাকাচ্ছেন। পারভেজ ভাই, আপনি একটু দেখেন ওই রাকিবুল হাসান তুষার, তিনি কিন্তু দলীয় অধিনায়কের ব্যাচটি পরে রয়েছেন। এই রাকিবুল হাসান তুষার যে মাঠে গিয়েই দাঁড়াক না কেন, তিনি কিন্তু একজন জাতীয় দলের প্লেয়ার আসলেও তার সাথে সেলফি তোলার হুড়োহুড়ি নয়, সেখানে কিন্তু ওই তুষারের সাথে সেলফি তোলার হুড়োহুড়ি। মনে হয় ছেলে দর্শকের চাইতে মেয়ে দর্শকই বেশি। এবং তার চেহারাটা দেখুন না ভাই, একেবারে ইয়াং স্মার্ট চমৎকার একজন ফুটবলার এই শাকিল। আর কিশোর শাকিল, শাকিল কিশোর বাড়িয়েছিলেন রফিকের উদ্দেশ্যে, রাখতে পারেননি এবং প্রথম ফার্স্ট হাফের 5 বেজে গেছে। শেখ ফরিদ, আজকে শেখ ফরিদ ভাইয়ের রেফারি দারুণ। আমাদের সাথে যে অরণ্য সুজন রয়েছেন, একটি ভিডিও করেছেন আমি দেখেছি, সেই ভিডিও কিন্তু দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। বাদাম চকবার আইসক্রিম 20 টাকা দেন। হ্যাঁ, চকবার আইসক্রিম, চকবার আইসক্রিম, আইসক্রিম 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 লাইভ লাইভ বলে দিলে ভালো।
এক জায়গায় হয় খেলা আজকে না আসলো কালকে আসলো আলো আলো ভাই ওই আলো ওই কাম হিয়ার বুঝলাম না এগুলো গাইব না দর্শক যারা মাঠে রয়েছেন সবাইকে অনুগ্রহপূর্বক আপনারা বের হয়ে যাবেন। আমাদের রেফারি মন্ডলে কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন। আমি উভয় দল মাহমুদনগর সবুজ সংঘ এবং সলিমাবাদ ইসলাম জ্যোতি ক্লাব, আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা আয়োজক কমিটির সাথে কথা বলবেন। আমাদের রেফারিদের সাথে কোনো প্রকার কথা বলতে আসবেন না। আপনাদের কাছে বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি। আপনারা অনুরোধ করে যেটা করবেন তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর এবং কি এই যে আমাদের প্রান্তীয় দর্শক একজন রেফারির চোখ হলো দুটো, কিন্তু আমাদের এখানে কিন্তু চোখ রয়েছে হাজার হাজার, এক একজন দর্শক এক একজন বিচারক, তারাও কিন্তু খেলা দেখছেন। নিরপেক্ষতার দৃষ্টিতে খেলা হচ্ছে, খেলা পরিচালনায় সকলে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, না দর্শক মন্ডলী রেফারির পাশে থেকে কিছু দয়া করে হ্যালো 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 যুক্ত হওয়ার জন্য খেলা শুরু হবে। সেই সাথে আজকের এই খেলাকে ঘিরে অনেক উৎসব কিন্তু আমরা দেখছি। আজকে বিভিন্ন আনন্দিত হয়ে বাড়ি ফিরে। হ্যাঁ, ধন্যবাদ সুজন তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। ঝালমুড়িওয়ালা ডেঞ্জার ম্যান জনি ভাই পুলিশ এফসি তুষার খেলা শুরু হওয়ার আগে পুলিশ এফসি গোলকিপার গেলাম এবং তিনি নাগরপুরের অত্যন্ত বিখ্যাত একজন মুড়ি ভর্তা বিক্রেওয়ালা এবং তিনি তার দুর্দান্ত লাগে, অনেক মজা। আপনিও চাইলে কিন্তু খেয়ে নিতে পারেন। মধ্যবিরতি যেহেতু চলছে এবং দর্শক বাদাম বিক্রেতা ফুটবল খেলা বাদাম এটা আমরা ছোটবেলা ফুটবল মাঠে বিভিন্ন বাদাম বিক্রেতা তারা আসেন এবং তাদেরও রুটি রুটি মাহমুদনগর সবুজ সংঘের জন্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। এই চিপস বিক্রেতা এবং বাদাম বিক্রেতা নিতে পারেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা খেলা ফিরবো। ড্রোন কোথায়? ড্রোন আমাদের কাছে আছে, ইতিমধ্যে কিছু শুট নিয়েছি এবং কি আরো নিব হয়তোবা কিছুক্ষণের মধ্যে। খেলা যেখান থেকে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু সেখানেই শেষ হয়েছে এবং দুঃখিত প্রথমার্ধের খেলা ঠিক সেখানেই শেষ হয়েছে এবং দ্বিতীয়ার্ধের খেলা
সেই 0-0 থেকেই কিন্তু শুরু হবে। হ্যালো প্রিয় দর্শক, হ্যালো হ্যালো এখনো পর্যন্ত কোনো গোল কিন্তু আদায় হয়নি। বুঝতেই পারছেন ফাইনাল আজকে ফাইনালের মতোই হচ্ছে। হাজার হাজার দর্শক, কাতারে কাতারে দর্শক এই বিশ্বময় নাগরপুর সরকারি কলেজ মাঠে আজকে জনস্রোত জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। এবং ধন্যবাদ জানাই, স্পেশালি থ্যাঙ্কস জানাই যারা এই আয়োজনের সূর্য সাক্ষী নাগরপুর বাজার বণিক সমিতি, যাদের কথা না বললেই নয়। নাগরপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি যারা যুক্ত আছেন এবং সাধারণ ভালো কিছু হইব। ভাই ভালো কিছু ক্যাবিনেটে যারা আছেন আপনাদের সকলকে জানাচ্ছি হাজার হাজার দর্শকের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন। সুস্থ বিনোদনটাকে সাপোর্ট করে এবং ফুটবলকে ভালোবেসে বুকে ধারণ করে লালন করে এত চমৎকার একটি আয়োজন তখনই সম্ভব যখন সবার মাঝে একতা থাকে এবং তারুণ্যের জয়গান যেখানে হয় সেখানেই এমনটি সম্ভব হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। বাজার বণিক সমিতি পাশে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ ভাই। মাহবুবনগর ইসলাম জ্যোতি ক্লাব, ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা। ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব রয়েছেন রাইট উইং আক্রমণ। ইমন, এই ইমন সিঙ্গাপুর থেকে দেখছি। আন্ডার 21 ন্যাশনাল টিমের ফুটবলার। ড্রোনটা উড়াই। মেডিকেল টিম মাঠে প্রবেশ করুন। মেডিকেল টিম প্রবেশ করেছে। ডাক্তার ম্যারাথনের দৌড়। ও মাই গড, কারণ বয়সের ভার যদিও তার রয়েছে কিন্তু তারপরেও দৌড়ে কিন্তু কার্পণ্য নেই। আসলেই তাই। আর আমরা দেখেছি, আর আপনার যদি মনে পড়ে যে ওই যে হুজুর আমাদের সেই ভাবনা গুরুদল মাঠে যে হুজুর যে দৌড়টি নিয়েছিলেন হুসাইন বোল্টের মতো। হুসাইন বোল্ট আসলেই তাই। ভালো লাগে যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগার ইউটিউবাররা যখন এই ভিডিওগুলো করে, দেখতে কিন্তু চমৎকার লাগে। সত্যি তাই সবই ফুটবলের অংশ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এবং উপভোগ করছেন নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে। আজকে ফাইনাল ম্যাচে মুখোমুখি সলিমাবাদ ইসলাম জ্যোতি বনাম মাহবুবনগর সবুজ সংঘ। খেলার ফলাফল 0-0। ধন্যবাদ ডাক্তার সাহেবদেরকে। ডাক্তার যাওয়ার সাথে সাথে রোগী কিন্তু সুস্থ হয়ে গিয়েছে। আসলে ডাক্তারের চেহারা দেখলে যে রোগী ভালো হয় সেটারও একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমরা দেখলাম। আর এই ডাক্তারদের কিন্তু হাতে জাদু নয়, সেটা কিন্তু ম্যাজিক জাদু। ম্যাজিক স্প্রে যেরকম সেরকম ডাক্তাররা গেলেই রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যায়। রফিক, হ্যালো 15 ন্যাশনাল টিমের এই সাবেক ফুটবলার পাঠিয়েছেন হাসানদের উদ্দেশ্যে। রাইডিং আক্রমণের চেষ্টা। নাম্বার 12 ইসমাইল থেকে হাসান দে আবার আক্রমণ। রফিক ছিলেন সেখানেই। নাম্বার 6 6 নম্বর যাচ্ছি প্রতি খেলোয়াড় সেখানে ছিলেন অনেক। ইমন সেখানে আছেন। নাম্বার 10 ইমন। ক্রিকেট যদি হতো সবাই তাহলে বলতাম যে ব্যাটে বলে টাইমিং হয়নি, কিন্তু এমনি যে শটটি নিলেন ইমন একেবারে বলকে ফাঁকি দিয়ে ফাঁকা একটা শট তিনি করেছিলেন যেটি লক্ষ্যভ্রষ্ট। পরবর্তীতে পাল্টা আক্রমণে যাচ্ছেন মাহমুদনগর শাকিল কিশোর। দ্য স্পট হিয়ার শাকিল কিশোর। তুমি কি করলে? সহজ একটা সুযোগ কাজে লাগাতে পারলেন না। কিন্তু আপনি সেই যে কষ্টই করেছিলেন দেখার মতো কিন্তু আবারও দৌড়ে এসে কিন্তু বল শেষ রক্ষা করলেন এই শাকিল। এই 46 ক্লাবের হয়েছিল শাকিল। এই শাকিলের যে হেয়ার স্টাইল যেটা বলছিলাম প্রথমার্ধে, আমাদের কিন্তু শৈশব কৈশোরের একজন গায়ক ওভার বাংলার জিতের শেষ কয়েকটা ছবি কিন্তু যদি আপনি দেখে থাকেন ঠিক এরকম একটা হেয়ার স্টাইল, এরকম একটা হেয়ার কালার কিন্তু তিনি করে, এই কালার করে তিনি কিন্তু অনেকগুলো সিনেমা করেছেন। ঠিক সেরকমই তার হেয়ার স্টাইল। তার নিয়ন্ত্রণে বল শাকিল কিশোর, তার নিয়ন্ত্রণে নাম্বার 11
ভালো একজন ফুটবলার শাকিল কিশোর, দুজনকে ড্রিবলিং করেছেন। দেখা যাক 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেক, তার উদ্দেশ্যে দেবেন না, তিনি কি করলেন, সামনে দিলেন মোস্তফা কাটাপ্পা, তার উদ্দেশ্যে ছেড়েছিলেন। আবারও যাচ্ছেন মোস্তফা মরুভূমির মতো, যার মাথার চুল একেবারেই নেই, ক্লিন হেয়ার মোস্তফা কাটাপ্পা আসলেই চকচক করছে তার মাথাটা। আজকে কিন্তু এই মোস্তফা মিশরি তিনি কিন্তু আজকে প্রতিবারই কিন্তু তার সাথে খেলোয়াড়ের কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং কি প্রতিবারই কিন্তু তিনি উত্তেজিত হয়ে যাচ্ছে, তিনি কিন্তু উত্তেজনার প্লেয়ার পুরোপুরি তার মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমরা দেখছি। আজকে জিততে হবে। আমাদের সামনে থেকে কষাই সাউন্ড বাড়িয়েছেন মোস্তফা মিশরের উদ্দেশ্যে, সেখান থেকে আবার নাম্বার 6 ছুটে চলেছেন নাম্বার 6 অনেক থেকে শাকিল কিশোর খুবই কাছাকাছি সুযোগ, এখনো রফিক নিয়ন্ত্রণে রাখতে পারলেন সেখানে। আচ্ছা পারভেজ ভাই, আপনি আমার সাথে আর একটি কথায় একমত হবেন কিনা? আমাদের ঠিক সামনে, একদম মঞ্চের সামনে 11 নম্বর জার্সি পরিহিত সলিমাবাদ ইসলাম জ্যোতি একজন খেলোয়াড়, তিনি হলো এই শাকিল কিং। তার চুলটি যদি হেয়ার স্টাইল দেখেন, মনে হচ্ছে যে এই নাগরপুর সরকারি কলেজ মাঠে সেই হামজা চৌধুরী তার আবির্ভাব করেছে তার চুলের মধ্য দিয়ে। হ্যাঁ, হামজা চৌধুরীর চুলের একটা মিল অবশ্যই আছে, কিন্তু আপনি কিছুদিন আগে, শুভ ভাই, আপনি কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন এবং চট্টগ্রাম কক্সবাজারে অবশ্যই গিয়ে থাকেন যারা পর্যটক। কক্সবাজারে যে ঝাউ গাছ রয়েছে, সেই ঝাউ গাছের মধ্যে কিন্তু দেখা যাবে তার চুল। আসলেই তাই, কিন্তু একদম ঝাউ গাছের মতনই চুল। গোল কিন্তু তাদের খেলায় থাকে না ভুল। গোল কিন্তু আমার হাতে কলম রয়েছে, কলম যদি ছুঁড়ে মারি তাহলে তার চুলে কিন্তু এমন ভাবে গেঁথে যাবে, কলম কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা হেয়ার স্টাইল কিন্তু আমরা দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন জার্সি পরিহিত খেলবেন সেখানে শাকিল কিং এবং শাকিল জুনিয়র। এই শাকিল জুনিয়রের কিন্তু ইতিহাস রয়েছে শুভ ভাই, তিনি আন্ডার 16 টিমের বাংলাদেশ অনূর্ধ্ব সাব 2019 সালে যে সাব চ্যাম্পিয়নশিপ খেলা হয় সেই দলের একজন কিন্তু অন্যতম সদস্য এই শাকিল জুনিয়র। হ্যাঁ, আন্ডার 16 ন্যাশনাল টিমের এই ফুটবলার, দারুণ ফুটবল খেলেছিলেন। আমরা দেখেছি তাকে মানিকগঞ্জ থেকে দেখছি সলিমাবাদ জিতবে, যে ভালো খেলবে তারাই জয়লাভ করবে। শাকিল জুনিয়র বলতে বলতেই আমরা ব্যাকপাম আক্রমণের চেষ্টা, রক্ষণ ডাক থেকে উঠে গিয়ে এই চর্চায় অবৈধ ট্যাকেল। আরেকটি ব্যাপার কিন্তু অবগত, অনেকেই মাইক্রোফোনের মাধ্যমে শুনেছেন যে শাকিল আহমেদ বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড়, তিনি কিন্তু আজকে খেলবেন মামুদনগর হয়ে, কিন্তু এটা কিন্তু আমাদের সাথে একটা শুভঙ্করের তিনি কিন্তু এখনো মাঠে নেই। আসলেই তাই, এই ব্যাপারে আমাদেরকেও কিন্তু বাবুদনগর সবুজ সংঘ তারা কিন্তু আমাদের যে আমার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ শুভ সরকার পেজে জানিয়েছিল শাকিল আহমেদ তপু তিনি আসছেন কিনা আসেননি, আসলে সেটা আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে। রফিক টাঙ্গালের মামুদনগর সবুজ সংঘের রফিক বাড়িয়ে দিয়েছেন ডান পায়ে, উদ্দেশ্য ওখানে শাকিল কিশোর, কিন্তু ব্যাস রেফারি তিনি একেবারে স্ট্যাচু অফ লিবার্টির মতো হাতটি আকাশে উঠিয়ে সংকেত জানালেন যে অফসাইডের সংকেত, ইনডাইরেক্ট ফ্রি কিক অবশ্যই পাবে সেখানে সলিমাবাদ ইসলাম চৌধুরী। আমি পারভেজ ভাই, সবুজ সাদা হচ্ছে সবুজ সংঘ যখন ডায়াবেটিস হয়ে যায়, বেগুনের মধ্যে যে শুকিয়ে যায় না, লাল কালার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সলিমাবাদ। এখনো মাঠে রয়েছেন, কিন্তু তিনিও কিন্তু ডায়াবেটিসের রোগীর মতন শুকিয়ে গিয়েছেন। তিনি কিন্তু 16 নম্বর জার্সি পরে খেয়েছেন, আপনি তাকিয়ে দেখুন। ভাই ক্লিয়ার করার জন্য আসলে দর্শকদের মধ্যে একটা বাড়তি একটা থাকে, একটা উত্তেজনা থাকে। হ্যাঁ, নাম্বার 16 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল আহমেদ বাংলাদেশ জাতীয় দলের একজন অন্যতম সেরা ফুটবলার, তিনি কিন্তু আজকে মাঠে আছেন। দর্শক যে কথা বলছিলাম যে শুভঙ্কর কিনা, কিন্তু না, শাকিল আহমেদ তিনি কিন্তু আমাদের মাঝে আছেন। আজকে অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু আজকে খেলা পরিচালনা করছেন। আর এবং কি আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করব, আপনারা খেলার সুলভ আচরণ করবেন। এর ব্যাপারে ঘটলে কিন্তু আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না, দয়া করে খেলার সুলভ আচরণ করুন। দর্শক কিন্তু রয়েছে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন, আপনারা ভালো মন্দ যাচাই করবেন। সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। এবং কি আমাদের কিন্তু মাঠের বাইরে এই সাদা পোশাকে কিন্তু সকল এই ডিবি পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন, এবং কি আমাদের
ও মাই গড, বিপদ হতে পারত। 11 নম্বর সেই শাকিল জুনিয়র বিপজ্জনক এই ফুটবলার আক্রমণটি পেয়েছিলেন, সুযোগ ছিল তার গোল করার, কিন্তু ফাইনাল পাসই দিতে পারেননি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু হ্যান্ডবলের থেকে দেখছি। ভাই একটা বিষয় আপনার কাছে শেয়ার করি আমি। আমার ডান পাশে বসা ভাই সুজন ভাই, তিনি বারবার ভিডিও করছিলেন এবং আমাদের সামনেই এই শাকিল জুনিয়র তিনি কিন্তু আছেন, তিনি বারবার ভিডিও করছেন এবং বলছিলেন যে গরিবের হামজা চৌধুরী। তার সাথে আমি একটু দ্বিমত করি ভাই। এখানে যারা খেলা দেখতে এসছে প্রত্যেকেই পকেটের টাকা খরচ করে আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে এসছে, তারা কেউই গরিব না। তিনি অবশ্যই ধনীর হামজা চৌধুরী, গরিবের নয়। আমি এখানে একটু দ্বিমত করি। ধনীর হামজা চৌধুরী এই 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শাকিল জুনিয়র গরিবের কথা টাকা খরচ করে তাহলে আমরা দর্শক যারা আমরা গরিব অবশ্যই খেলোয়াড় বড় লোক। আসলেই তাই ফাজল ভাই, আপনার কথার সাথে একমত। অনেক টাকা খরচ হয়, অনেক দূর থেকে এসেছেন, এবং কি এই যে খেলোয়াড় মন্ডলী নাম্বার 6 ও মাই গড, বিপজ্জনক সুযোগ, একই সুযোগ ছিল সলিয়াবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব। ও মাই গড, টাচ লাইনের বাইরে প্রশংসা, কিন্তু প্রশংসার দাবি নয়, একবার নয় দুবার ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে রক্ষা করলেন। যখন তিনি বুঝতে পেরেছেন বলটি একেবারে গ্রাউন্ডে খেলেছেন, তখন তিনি একেবারে সেটাকে ট্যাকল করেছেন এবং বল উপরে উঠে যায়। পরবর্তীতে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি কিন্তু সেটা সেভ করেছেন। দুর্দান্ত গোলকিপিং, কক্সবাজার হোটেল খাইতেছি আর দেখলাম কক্সবাজার থেকে দেখতেছে এবং এই সুমন ভাই গাজীপুর থেকে দেখছি। ধন্যবাদ ভাই। মোবাইলে ক্যামেরা বন্দী করেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ডুমাইলে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সুজন ভাইকে শুধুমাত্র সুজন নয়, এখানে গরিবের হামজা, শুভ সরকার ফেজ, ব্লগার জাকির, হৃদয় জেডবিডি, হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আসার জন্য। বলছি আমাদের সবার পিছনে যিনি পলাশি স্টেজের কর্ণধার সেই ইউসুফ ভাই রয়েছেন, কিন্তু হার্ট মোমেন্ট সবার পিছন থেকে ইউসুফ ভাই একটু হাত বাড়িয়ে দেখিয়ে দেন, আপনিও রয়েছেন। হার্ড মোমেন্ট, সিরাজগঞ্জের এই কৃতি সন্তান ইউসুফ ভাই আমাদের সাথে আছেন। অত্যন্ত উঁচু মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং ফুটবল খেলার যেখানে তিনি কিন্তু সেখানে, সেটা হোক মানিকগঞ্জ, সেটা হোক টাঙ্গাইল, সেটা হোক সিরাজগঞ্জ, সেটা হোক দেশের বিভিন্ন প্রান্তে, সেই জায়গায় কিন্তু তিনি গিয়ে ভিডিও ধারণ করে থাকেন এবং বিভিন্ন তথ্য কিন্তু তিনি দিয়ে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হার্ড মোমেন্ট, হৃদয় জেডবিডি, শুভ সরকার পেজ, ব্লগার জাকির সহ আপনাদের সকলকেই জানাচ্ছি ওই বিজু ভাই নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে নাগরপুর বাজার বণিক সমিতির আয়োজনের এই নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। রেফারি এটা ফাউল দিতে পারেন না, এবং সেটাই করলেন দেননি চূড়ান্ত। এবং শুভ ভাই, আপনি জানেন যে আজকে যে ম্যাচ রেফারি, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ম্যাচ রেফারি, যিনি বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ বিপিএল এর বসুন্ধরা কিংসের যে কোচ, তাকে কিন্তু সাইড বেঞ্চ থেকে তিনি কিন্তু হলুদ কার্ড দেখিয়েছিলেন। এই সেই ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ। কষাই শাওন কোন টিমে খেলছে? মাহমুদনগর সবুজ সঙ্গে একটু বড় মাপের একজন ম্যাচ রেফারি, এবং ফাইনাল ম্যাচে তার ভূমিকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিও নে, এটা ভিডিও নে। আবার সুযোগ আক্রমণে যাওয়ার চেষ্টা, মোস্তফা কাটাপ্পা, মোস্তফা মিশরি নাম্বার 12 বাড়িয়েছেন রাইডিং দিয়ে শাকিল কিশোর, দেখার মতো ক্রস, কিন্তু কর্নারের মাধ্যমে কিন্তু শেষ রক্ষা করলেন সলিয়াবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় সুধী, আজকে কিন্তু এই খেলায় শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর নয়, আজকে কিন্তু সাংবাদিক নাগরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইরশাদ কাকার নেতৃত্বে কিন্তু এক ঝাঁক সাংবাদিক বৃন্দ কিন্তু কাজ করছেন। অন্যতম নাগরপুর অনলাইন বিডি নিউজ নামে যে পেজটি রয়েছেন, সেই পেজটি কাজ করছেন, এবং কি সাংবাদিক ভাইরা যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের নাম আসলে আমাদের এরকম ভাবে মুখস্থ নেই, না থাকলে হয়তো বা অবশ্যই বলতাম, এবং যদি আমাদেরকে নাম দেওয়া হয় অবশ্যই আমরা মাইক্রোফোনে বলবো।
একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে রয়েছেন, টাই ব্রেকার উপরে মনে হয় একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে রয়েছেন। বাইরে ভিতরে যায় কাম নাই। তাহলে কিন্তু মেডিকেল টিমের আবারও দৌড় দিতে হবে। ডাক্তারের চেহারা দেখলে যেহেতু রোগী ভালো হয়, অবশ্যই মেডিকেল টিমকে দাঁড়িয়ে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মালটাকে চিনেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে ডাক্তারের নাম শুনেই রোগী সুস্থ, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি সুস্থ হয়ে গেল। আসলে তাই আজকে এই নাগরপুর সরকারি কলেজ মাঠ কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ। ফুটবলের প্রাণ, ফুটবলের গান, ফুটবলের গান, প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী। আসলে বিপদ 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 কিনা 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় মামুদনগরের তিনি পাকা পেয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। হেমন্তের এই শেষ বিকেলে দারুণ একটা ফুটবল ফাইনাল ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন। আপনি এখন ঢাকা আছে। ধন্যবাদ তুষার। হ্যাঁ, রাকিব হাসান তুষার, বাংলাদেশ পুলিশ এফসি ঢাকা থেকে দেখছি। ধন্যবাদ ভাই। আসলে শাকিব কিশোর এই কুমিল্লার কৃষিমান ফুটবলার, তিনি কিন্তু কৃষিত্বের একটা বন্ধন তৈরি করেছিলেন। ভালো একটা ক্রস ছিল সেখানে, আসলে এই শাকিব কিশোরকে যতই দেখছি ততই অভিভূত হচ্ছে। মেডিকেল টিম আপনাদের ডাক চলে এসেছে, এবং মেডিকেল টিম তারা অত্যন্ত সজাগ, দ্রুত দৌড়ে এই জায়গায় যাওয়ার জন্য সাথে বসে খেলা দেখছে। 17 মিনিট হয়েছে, 17 মিনিট। ওই হার্ট মুভমেন্ট বাইকে দেখতে পাচ্ছি। সেরা একজন পেস হার্ট মুভমেন্ট ভাই, সে যদিও লাইভ করে আজকে করতেছে না। ধন্যবাদ ইসুফ ভাইকে। এবং কি আমরা সেই গ্র্যান্ড ফাইনালের ফলাফল আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সলিয়াবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব 0, মামুদনগর সবুজ সংঘ 0। 0-0 খেলা। যদি নির্ধারিত সময়ে গোল না হয় তাহলে কিন্তু খেলাটি সরাসরি টাইব্রেকারে করাবে। এবং কি প্রান্তীয় দর্শক, ভালোবাসার দর্শক, মনের দর্শক, প্রাণের দর্শক, আপনারা দয়া করে সব স্থানে থেকে আপনারা খেলাটি উপভোগ করবেন। টাইব্রেকার হলে টাইব্রেকার উপভোগ করবেন, কেউ মাঠের মাঝখানে প্রবেশ করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি যারা রয়েছেন, যারা দিন রাত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি ধন্যবাদ জানাচ্ছি একদম নিরলস ভাবে এই দুটো টিম, এই সলিয়াবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব এবং মামুদনগর সবুজ সংঘ অভিনন্দন জানাচ্ছি। গোল হয় নাই, এখন পর্যন্ত গোল হয় নাই। ভাইদের সাথে মজা করলাম। আমাদের প্রান্তীয় দর্শক মন্ডলী, আপনাদের দেখাতে জানাচ্ছি আমাদের কিন্তু মঞ্চে আজকে কিন্তু প্রধান এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বারবার বলছি খেলা উপভোগ করছেন। আমাদের নাগরপুর থানার অফিসার ইনচার্জ তিনি রয়েছেন রফিকুল ইসলাম, এবং কি নাগরপুর উপজেলা দুজন যে কর্ণধর, একজন MS আলম আর একজন হাবিবুর রহমান হবি, এই দুঃসময়ের দুজন কান্ডারি, খেলা উপভোগ করছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারাও কিন্তু রফিকুল ইসলাম। জাকির ভাই খেলতেছে নাকি না? ভাই জাকির ভাই নাই, তিনিও মঞ্চে খেলা উপভোগ করছেন। জাকির ভাই নাই, অধ্যাপক আব্দুল সালাম, এবং কি খেলা উপভোগ করছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন আকিনুর মিয়া, এবং কি খেলা উপভোগ করছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন কাবুল, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভালো টিম করে লাভ কি যদি বিএনপির অন্যতম আরেকজন 2,60,000 টাকা যদি গোল না করতে পারে, হ্যাঁ সভাপতি, সেটাই দেখা যাবে।
ফুটবল অনিশ্চয়তার খেলা। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির আরো একজন দুঃসময় কান্ডারি। ধন্যবাদ জানাচ্ছি নেতৃবৃত্ত নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি শিব শঙ্কর সূত্রধর তিনি উপস্থিত রয়েছেন এবং শ্রদ্ধাভাজন কোহেনুর ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান কোহিনুর, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে বসা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হোসেন আলী মনসুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে পারছি না তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাইক্রোফোন থেকে এবং কি আয়োজক কমিটির পক্ষ হতে এবং কি এই আজকে খেলায় দেখতে আসা সকল দর্শকদের পক্ষ হতে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু সেই খেলা কিন্তু শেষের দিকে। মোস্তফা মিশরি ফুটবলার দারুণ খেলেন। কিন্তু বিবেচনা ফুটবলার রাইডিং আক্রমণে যাওয়ার চেষ্টা চলেছেন হাসান দে কিন্তু প্রতিহত হয়ে টাচ লাইনের বাইরে প্রয়োগের জন্য আবার নম্বর 7 সেখান থেকে শাকিল কিশোর যে কথা বলছিলাম সেটাই, কিন্তু রক্ষণ বার্তা কিন্তু তিনি উঠে এসেছেন, রাইড নিয়ে খেলছেন এই মুহূর্তে শাকিল কিশোর। সেখান থেকে নাম্বার 7 ফুটবলার মিনহাজুল রাহুল পাল্লু, দারুণ ফুটবল খেলেন এই পাল্লু, তিনি কিন্তু আন্ডার 23 ন্যাশনাল টিমের এই ফুটবলার। সেখান থেকে রফিক, ন্যাশনাল টিমের এই ফুটবলার রফিক ক্লিয়ার করে দিলেন। আক্রমণ করার চেষ্টা ইসলাম চৌধুরী স্পোর্টিং ক্লাব, আবার টাচ লাইন আসছি দিয়ে বল পাঠিয়ে দিলেন টাচ লাইনে এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই নাগরপুর। এটা কি সম্ভব আপনি বলেন? আমরা হয়তো বা ভিডিও করব ড্রোন দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক ড্রোনটা উড়ানোর ব্যবস্থা করলাম। ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু, সিনিয়র সভাপতি এবং কি ধন্যবাদ জানাচ্ছি সহসভাপতি শহীদুর রহমান শহীদ। ধন্যবাদ জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক মুশারফ হোসেন সকল নেতৃবৃন্দকে, বিশেষ করে আর একজনকে ধন্যবাদ না জানালেই নয়, আমাদের শ্রদ্ধাভাজন রাধু কাকা, শ্যামল কুমার সাহা রাধু, দুজন গোলদাসের দায়িত্ব পালন করছেন, দুজন গোলদাসের দায়িত্ব পালন করছেন। একদিকে কিন্তু ফুটবলের কিংবদন্তি নাগরপুরে উত্তম বাকালি শাকিল কিশোর যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, শাকিল কিশোর থেকে নাম্বার 12। আরেকজনকে ধন্যবাদ জানাচ্ছি, আরেকজন গোল লাইনে যে গোলদাস দায়িত্ব পালন করছেন আব্দুল আওয়াল খোকন এবং উত্তম বাকালি, সাবেক ফুটবলার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কি ব্যস্ততম সময়, সেই সময় খেলা চলছে চলমান, সাধারণ উত্তেজনা, ক্যামেরাম্যানরা ব্যস্ত কিন্তু এই আয়োজক কমিটি ব্যস্ত, ভলেন্টিয়াররা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, একটাই কথা, মাঠে প্রবেশ করবেন না। এবং যদি কোনো কারণে প্রবেশ করেন আবার আপনাদেরকে পিছিয়ে যেতে হবে, তখন আপনাদের খেলা দেখতে অসুবিধা হবে। এবং কি আমাদের সাথে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা নাগরপুরবাসী আসলে গর্বিত, নাগরপুরবাসী গর্বিত। এক ফালে আমরা বলি না, এক ফালে আমরা 10 জন খাই, আসলে কিন্তু সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সকল রাজনৈতিক দল আজকে এক মঞ্চে এসেছেন, বসেছেন, সবাই একসাথে কথা বলছেন। সেই শাকিল, দুর্দান্ত গোলরক্ষক শাকিল 98 নাম্বার জেসি করে খেলেছেন, আন্ডার 19 ন্যাশনাল টিমের ফুটবলার। ক্লাবের হবে লক্ষণ ডাক থেকে ম্যারাথনের দৌড় দিয়েছেন দলীয় অধিনায়ক অন্তর আজকে কিন্তু অন্তর দিয়ে খেলছেন, শুধুমাত্র গোলটি হয় দলই কিন্তু সেনা দেশ। হাসান দে সুযোগ ছিল, হাসান দে বলছিলেন কি যেন বলে ইংফাংচু চাপা লাকিচু,
এরকম একটা কিছু যে এই তুমি কোথায় বল দিলে ভাই? না, সেটি বলেনি, বলেছে তুই আমি একা কেন, আমার সহকারী কই, অ্যাসিস্ট্যান্টরা কই, কেউ একজন বলটা আমাকে দিলেই তো গোলটা করতে পারি। সেই টাচ লাইনের বাইরে কসাই শাওন, এই উত্তরবঙ্গের সেরা একজন ফুটবলার, সাতটা জেলা টিমের অত্যন্ত শক্তিশালী ফুটবলার কসাই শাওন। এবং কসাই শাওন কিন্তু সেমিফাইনালে এই মাহমুদনগরকেই তিনি কিন্তু ফাইনালে উত্তীর্ণ করার একটা বিরাট ভূমিকা তিনি পালন করেছেন। আজকে তিনি কিন্তু কেটে ফালা করতে পারছেন এই কসাই শাওন। আমরা কিন্তু তার দুর্দান্ত ধারী খেলা দেখার অপেক্ষা আছি। এবং সেই সাথে গড়পাড়া ফুটবল একাডেমি ক্যাপ্টেন জাকিরকে কিন্তু আজকে খুব মিস করছি। বুম জাকির, সোশ্যাল মিডিয়ায় এসে ভাইরাল জাকির ভাইকে খুবই মিস করছি আজকের এই ম্যাচে। আসলে তাই বুম জাকি, এই যে নামটি এই নামটিকেই দিয়েছিলেন পারভেজ ভাই, যেদিন নামটি দিয়েছিলেন সেদিন আমার অন্য এক জায়গায় খেলা ছিল। এবং শুভ ভাই শুধু বুম জাকির নয়, আপনাদের নাগরপুরের তেবাড়িয়ার কিন্তু ফুটবলার হাবিবের যে চকলেট বয় আজকের যে নামটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এই চকলেট বয় নাম দেওয়াটাও কিন্তু আমার নিজের দেওয়া। এবং সেই সাথে ইউসুফ ভাইকেও খুব মিস করছি আজকে, এই টাঙ্গাইলের নাগরপুরের কৃতি ফুটবলার। ফাইনাল ম্যাচ বড় আসরে তাদের অংশগ্রহণ থাকলে সত্যি অসাধারণ হতো। কিশোর শাকিলকে আসলে এটা ডিজার্ভ ইতিমধ্যে কিন্তু 200 প্লাস লাইভে কিন্তু আছেন, অবশ্যই এবং অবশ্যই শেয়ার করে দিবেন। কিশোর শাকিল তিনি কিন্তু হলুদ কার্ড খেয়েছেন, খাওয়ার পরও তার যেই এক্সপ্রেশন সেটা কিন্তু দেখার মতো। অর্থাৎ তিনি কিন্তু কোনো রাগান্বিত হয়নি, আর রেফারির সাথে কোনো চেঁচামেচি নেই, ফুল কাস্টমার, মানে একেবারে মেনে নিলেন যে আমি ভুল করেছি। স্পিরিট অফ ফুটবল, এটাই কিন্তু ফুটবলের একটা সুন্দর। তিনি কিভাবে রাগান্বিত হবেন, কাটি যে দিয়েছেন তিনি তো কাটি দিয়েও হাসি দিয়ে দিয়েছেন। শেষ করি কার্ড দেওয়ার সময় হাসি দেন, লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করেন, হাসি দিয়ে বলে দেন বের হয়ে যাও, মানে হাসি দিয়েই তিনি ফাঁসি দিয়ে দেন, এরকম একটা ব্যাপার। একদমই তাই। গোলরক্ষক রাকিবুল হাসান তুষার, বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক। আসলে তাই একখানে এলোমেলো শট বছরে গেল গোল লাইনের বাইরে ছিল, তাই সোলেবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব 0 ইরফান খান তিনি কিন্তু নির্ধারিত টাইম দেখাবেন, খেলা বাসি বাঁচবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাটা উত্তেজনাকর আজকের এই গ্র্যান্ড ফাইনাল আপনাদের কিন্তু রথী মহারথীদের খেলা আমরা উপভোগ করছি। এবং শুভ ভাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবে, অর্থাৎ ছোট ছোট গোলের চতুর্পাশের দর্শক আপনাদের বিশ্বাস করছি, আপনারা মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না। চতুর্পাশে কিন্তু আমাদের পুলিশ বাহিনী, পুলিশ ভাইরা রয়েছে, অর্থাৎ এবং ভলেন্টিয়ার টিম রয়েছে, মেডিকেল টিম দ্রুত চলে যান স্পটে। একজন খেলোয়াড় সেখানে পড়ে আছেন, 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রফিক, তাকে আমরা দেখছি তিনি কিন্তু বাড়িতে পড়ে আছেন। দর্শকদের বলবো সেকেন্ড টাইমের পর্যায়ে কিন্তু আমরা আছি, আপনারা ভুলেও কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না। যে যেখানে আছেন ঠিক সেখানে বসে কিংবা দাঁড়িয়ে আপনারা সেখান থেকে খেলাটা শেষ করি। শেষ ভালো যান, ভালো স্যার, আমরা শেষটা ভালো করি, সবাই বাড়ি ফিরতে চাই। সেকেন্ড হাফের 28 মিনিট, আমারটা এখানে 118 মিনিট কাটি নাই তো আমরা। খেলা তো ভালোই হবো না, ভূতের মোর্থা প্লেয়ার ধরে নিয়েছে, ভূতের মোর্থা প্লেয়ার ধরে নিয়েছে। এবং ডাক্তার যেভাবে যাচ্ছে আসছে তার সাথে ডাক্তারকে মাঝখানেই থাকা ভালো। খেলা দেখছি কক্সবাজার থেকে, আসলে যাচ্ছেন আসছেন একটু পর পর ডাক্তার মনে হয় মাঠের ভেতরে কিন্তু আমাদের হার্ট মুভমেন্ট আমাদের যে ড্রোন গুলো রয়েছে, ড্রোনের আজকে শুভ সরকার পেজের একটা নতুন ড্রোন ক্যামেরা কিন্তু উদ্বোধন করেছেন শুভ ভাই, এবং হয়েই যেতে পারে। সেই সাথে মিষ্টি কিন্তু আমরা এখনো পাইনি, হয়তো বা পাবো। কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা কিন্তু সাড়া দিচ্ছেন আমার কথায়, বৃষ্টি হয়ে যাক। যার খেলা শেষে আমরা হয়তো সেরকম একটা আয়োজন দেখতেও পারি শুভমের কাছ থেকে, হতেই পারে। যদি হয় বৃষ্টি, খাওয়াবো সকলকে বৃষ্টি। মানিকগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
ফুটবলের প্রাণ, ফুটবলের গান, ফুটবলের জয়গান, প্রান্তীয় দর্শক এবং কি এই নাগরপুরের দর্শক আমরা বলে থাকি যারা বাংলাদেশের সেরা দর্শক। দেখেন এই যে মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছেন, কারো ভিতরে কোনো বিশৃঙ্খলা নেই, কেউ কাউকে কিল ঘুষি দিচ্ছেন না, কারোর সাথে কোনো বিশৃঙ্খলা। এই পারিবেশে আপনি যে কয়দিন খেলা দেখতে এসেছেন আমাদের সাথে ধারাভাষ্য দিয়েছেন, কখনো দেখেছেন কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা? সত্যি নাগরপুরে এসে আমি অভিভূত, এত চমৎকার এবং শান্তিপূর্ণ খেলা খুব কমই হয়। আসলে তাই এই নাগরপুরের দর্শক বাংলাদেশের অন্যতম সেরা দর্শক। এই সেরা দর্শক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের জন্য আয়োজনগুলো করে থাকেন। এই নাগরপুর বাজার বণিক সমিতি যে আয়োজনটি করেছেন, নাগরপুরে আয়োজন হচ্ছে, সেটা কিন্তু আপনাদেরকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আপনারা দয়া করে যদি নির্ধারিত সময়ে খেলা শেষ না হয়, টাইব্রেকারে সরাসরি টাইব্রেকারে গড়ালে দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। সেখানে বসে কিংবা দাঁড়িয়ে খেলা শেষ পর্যন্ত উপভোগ করবেন। সেই সাথে শুরু হয় আপনি দেখুন মাঠে এবং 1, 2, 3, 4, 5, 6 একবার 6 তলা পর্যন্ত কিন্তু দর্শকে পরিপূর্ণ এবং দর্শকরা একটা গ্যালারি সেট কিন্তু তৈরি করেছে এই ভবনটাতে, ভালো লাগছে দেখতে। এবং সেই সাথে 3 তলার যে পুরনো বিল্ডিংটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য দর্শক তারা কিন্তু খেলা দেখবে। সূচক তুষার, পাশাপাশি তুষার, যেখানে তুষার আছে সেখানে কিন্তু গোল করা অত্যন্ত কঠিন, যার প্রমাণ কিন্তু তিনি বারবার আজকে দিয়েছেন। আজকে মনে হয় আরো একটু প্রমাণ দিতে হবে তুষারকে, কেননা যদি টাইব্রেকারে গড়ায় তাহলে কিন্তু গোলরক্ষকের কিন্তু একটা ক্রেডিট পেয়ে যায়। শাকিল এবং তুষারের খেলা আমরা দেখবো, লেটস সি হোয়াট হ্যাপেন। আসলেই তাই, সেরা একটি খেলা হবে, সেরা একটি টাইব্রেকার হবে আশা করতে পারি। আমাদের মঞ্চে থেকে কিন্তু আমাদের অতিথি মন্ডলীরা বলছে হয়তো বা টাইব্রেকারে করাবে, মঞ্চে থেকেও কিন্তু তারাও কিন্তু অভিভূত, আনন্দিত এবং উচ্ছ্বসিত। এবং কি শুধুমাত্র অতিথি মন্ডলী নয়, আমাদের যে দর্শক, পারভেজ ভাই আপনি আমার সাথে একমত হবেন, দর্শক খুব চালাক। দর্শক তারা যদি কোনো এক দল একটা গোল দেয় তাহলে ওই যে দল হেরে থাকে তাকে সাপোর্টে নেয়, তারা আরেকটি গোল দিকে আমরা টাইব্রেকার দেখবো। সত্যি শেষ পর্যন্ত ফুটবলটা উপভোগ করতেই চাইবে সবাই। শাকিল কিশোর নাম্বার 11 যাচ্ছেন রাইট উইং দিয়ে, ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক সেখানে তাকে একজন খেলোয়াড় ব্লক করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কে জয় হয়? ম্যাচ রেফারি বাঁশি কিন্তু বেজে উঠেছে। ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ যে সিদ্ধান্ত দিবে সেটি কিন্তু মাঠে বহাল থাকবে, তবিয়ত বহাল থাকবে ম্যাচ রেফারির বাঁশির সিদ্ধান্ত। এবং আনিসুর রহমান সহকারী ম্যাচ রেফারি, বাংলাদেশের প্রখ্যাত সহকারী ম্যাচ রেফারি, বড় করে কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না। এবং 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 কি করতে যাচ্ছে সুপ্রিয় দর্শক, চোখ রাখুন সেখানে চোখ রাখুন। ম্যাচ রেফারি শেখ ফরিদ আহমেদ তাকে কিন্তু ডাকছেন, কিছু একটা হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। ডাক্তার, মেডিকেল টিম, আমি বলছিলাম আপনাকে মাঠের ভিতরেই থাকতে। শাকিল কিশোরকে আপনি বারবার বেরিয়ে আসছেন, শাকিল কিশোরকে ডাকছেন এবং মেডিকেল টিম ডাকছেন। রেফারি তাকে দিয়ে কি করাবেন আসলে বুঝে উঠতে পারছি না। শাকিল কিশোর তাকে কি সাবধান করে দেবেন কিনা? ইতিমধ্যে একটি ইয়েলো কার্ড কিন্তু তিনি খেয়েছেন, জানেন। ফুটবলার অবশ্যই দেখা যাক লাল কার্ড দেব না পর্যন্ত কি হয়। মেডিকেল টিম চলে গিয়েছে, ভলেন্টিয়ার যারা রয়েছেন প্রস্তুত থাকুন, সে সময় খেলা কখন কি হয়ে যায়। এবং একজন সিস্টেম যে কোনো মুহূর্তে কিন্তু সংকেত কিন্তু ম্যাচ রেফারি ইরফান খান তিনি দেবেন। চতুর্থ ম্যাচ রেফারি ইরফান খান তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি কিন্তু অতিরিক্ত সময়ে বেশি ভালো দেয় যে বিলবোর্ড রয়েছে সেটা কিন্তু তিনি এইখান থেকে দেখাবো আপনাদের আজকে। এবং আমরা দেখছি নাগরপুর থানার এক ঝাঁক পরিশ্রমী পুলিশ বাহিনী তারা কিন্তু সেই জায়গায় চলে গিয়েছে। দর্শক আপনাদের মনের ভেতরে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চিন্তা চেতনা থাকে এখনই সেটা দূর করুন। আমরা একটা শান্তিপূর্ণ চাই, কিন্তু আমরা সেই পথেই এগোচ্ছি। আসলে তাই এই জন্য কিন্তু মঞ্চে বসে খেলা উপভোগ করছে নাগরপুর থানা অফিসার ইনচার্জ
যিনি আমি রাষ্ট্রীয় এই টুর্নামেন্টের জন্য কিন্তু শ্রম ঘাম দিয়ে কিন্তু এই ধন্যবাদ, টুর্নামেন্টে সকলকে ধন্যবাদ। বিভিন্ন কে কোন পরামর্শ দলের দিয়ে সাপোর্টার সহযোগিতা অবশ্যই করেছেন। মাহমুদ পাগল জিতবে। আরেকজন পরিশ্রমী ইনশাআল্লাহ। আমাদের হাবিবুর রহমান শুভকামনা হাবিব রইলো। কাকা, তিনিও কিন্তু এই টুর্নামেন্টের জন্য দারুণভাবে পরামর্শ দিয়েছেন। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন নাগরপুর উপজেলা বিএনপির সলিমাবাদের সাপোর্ট সংগ্রামী সভাপতি এম এ সালাম, তাকে ধন্যবাদ আপনার থেকে জানাচ্ছি। এত ধন্যবাদ এত জানাচ্ছি। তাড়াতাড়ি শ্রোতাভাজন জামাত ইসলামের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কয় মিনিট আছে খেলা শেষের দিকে? টাইব্রেকার হবে, টাইব্রেকার। ইসলামী আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সকল নেতৃবৃন্দকে। একটা কিন্তু শেষ সময়ের খেলা, 1 মিনিটের অ্যাডের টাইম। ধন্যবাদ। যে দল জিতবে প্লিজ দর্শক আমি ভাই, আপনারা সেই দলের শুধু শুধু মাঠের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করবেন না। প্লিজ আপনারা যেখানে আছেন দয়া করে সেখানে দাঁড়িয়ে খেলা করুন। কি দিল? ভাইরা শোনেন না, বল আপনারা দাঁড়িয়ে থাকেন। পাংখা আমার গাড়ি লেগে হবে, ওখানে আপনাদের বহুত লোক আছে, পাংখা ওখানে কমিটির অনেক লোক আছে সুচিকিৎসার জন্য, ডাক্তার আছে, মাহমুদ সাপোর্টার মাহমুদ যারা আছে সুপারভাইজার মানে ভিতরে আছেন। জিতবে। এই, নাগরপুর সরকারি একটা কর্মকর্তা, স্টেশন থেকে দেখছি, কোন টিমের কর্মকর্তা মাঠের ভিতরে প্রবেশ করবেন না, আপনাদের অনুরোধ সরকার করছি। পুলিশ স্টেশন থেকে দেখছি। ধন্যবাদ। কোন প্লেয়ার যদি ইনজুর হয়ে থাকে তাহলে অবশ্যই এই বাচ্চা মাহমুদনগর সবুজ সংঘ কসাই শাউন কোথায় ভাই? কসাই শাউন, বাচ্চা ডেঞ্জার ম্যান কসাই শাউন, কসাই আমার শাউন। কথা হলো যে এই যে আপনাদের প্লেয়ার কসাই কোন শাউন। খেলোয়াড় যদি ইনজুর হয়ে থাকে, অনেক বড় সলিম প্লেয়ার মামাত আছে আমি। এবং আজকের গোল খেলোয়াড় কয়টা? 0-0 কসাই শাউন। ডাক্তার রয়েছেন, তুষার। আপনারা কেউ মাথা গরম করবেন না, কিন্তু আমি বলছি অনেক দর্শক আছে এবং কি সুন্দর খেলা দেখছেন। কি করে? চলে যান, দরকার নাই, কন্ট্রোল করার লোক পাঁচশো লোক আছে, প্রত্যেক কর্মকর্তা যারা রয়েছেন যার যার ক্যাম্পে চলে যান। হ্যাঁ বুঝাই বাদামালা বিছাও, যার যার কর্মকর্তা যারা রয়েছেন যার যার ক্যাম্পে চলে যান। আপনাদেরকে অনুরোধ করছি, খেলা শেষে দিব না রেড কার্ড বাইরে। এখানে খেলা খেলোয়াড় শেষে কিন্তু যারা রয়েছেন, কোনো যদি অসুস্থ হয়ে থাকে, টাইব্রেকারে যাব না। কোন সমস্যা হয়ে থাকে, আমাদের ডাক্তার রয়েছে এবং যারা খেলা পরিচালনা করছেন নাগরপুর বাজার গণিত সমিতি, তাদের ভলান্টিয়ার ভাইরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন। শাকিল কিশোর সকলকে ডাকছে, ধন্যবাদ। রেফারি শেখ ফরিদ। এই আজান দিব, সময় শেষ, ফিনিশিং দিয়ে দেন। একটা ফাউলের সংকেত এসছে সেখান থেকে, কিন্তু রেড কার্ড দিলেন, রেড কার্ড Oh my God! করলেন ভিডিও শাকিল কিশোর। রেড কার্ড, রেড কার্ড। ও মাই গড। শাকিল কিশোর তাকে কিন্তু রেড কার্ড দিয়ে একেবারে শেষ সতর্ক বার্তা দিয়ে দুজন খেলোয়াড় চলে আমাদের যারা ক্যাম্পে রয়েছেন, আমি বলতেছি রাজা চলে যান, দুজন খেলোয়াড়কে কিন্তু রেড কার্ড দিয়েছে। এই উল্লাস করার কিছু নাই। খেলোয়াড় যদি দুইজন নেই। কোন খেলোয়াড় যদি অপরাধ করে থাকে তার বিচার করার জন্য এখানে রেফারিরা বিশেষ রয়েছেন। কাট কয়টা দিছে? দুইটা। ও মাই গড। দুটো প্লেয়ারকে কিন্তু রেড যে কার্ড। সকল সিদ্ধান্ত দিবে সেই সকল সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে মানতে হবে আপনাদেরকে। সেলিমাবাদ ইসলাম জকিন সাহেব 2 নম্বর ভিতরে যান, সাহেব ভিতরে যান, সাহেব এবং কিশোর উল্লাসের কিছু নেই। ফাইনাল ম্যাচ আজকে লক্ষ টাকার লড়াই, দেখা যাক শেষ মুহূর্তে শেষ মিনিটের খেলা আমরা আছি এবং কদিনে শেষ পেরেকটাকে গাড়তে পারে সেটি দেখার অপেক্ষা কিন্তু আজকে হাজারো হাজারো দর্শক এবং খেলা কিন্তু শেষ। এবং দর্শকদের আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দর্শকদের প্রবেশ করবো, আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। যেহেতু গোল শূন্য মানে খেলা শেষ হয়েছে, এই আমাদের এখানে জানি কেউ থাকে না। কোন কর্মকর্তাও আমাদের না দেখি। আমি অনুরোধ করতে চাই, যারা শুধু খেলোয়াড় এবং রেফারি তারাই থাকবেন এই মাঠের ভিতরে এবং উভয় দলের সমর্থক। জান দেন আপনি তো একাই যান। এই, আপনি এই ভাই আপনি এই রেফারি সাহেব, আগাম দিয়ে দিলাম। আপনি তাড়াতাড়ি যান, কোনো কর্মকর্তাই মাঠের ভিতরে প্রবেশ করবেন না।
এবং যদি প্রবেশ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের বিপদ আপনাদের দেখে নেবেন। এই যে ইউটিউবার, এই ইউটিউবার, এই যারা দোকান দিলাম দোকান বের হয়ে যান। এই আমাদের লোক বেরো যান। গৌরসুন্দর গ্রাম ভালো হয়েছে না? হ্যাঁ, কোনো ইউটিউবার ভিতরে ঢুকবেন না। কোন লাস্টে যে 11 জন খেলেছেন, উভয় টিমের যে 11 জন করে প্লেয়ার খেলেছেন শুধু তারাই থাকবেন, তার বাইরে কোনো থাকতে পারবেন না। সকলের কাছে সেই অনুরোধ আমি রাখছি। এবং শুভ ভাই আপনি দুই মানুষ সামনে না ভিতরে যান, কোন রকম কোন ভিতরে যান, বাচ্চা ভিতরে যান। শুভ ভাই চেয়ারম্যান সাহেব, শুভ ভাই ড্রোন আপনারা অনেক ধৈর্য সহকারে খেলাটি দেখেছেন, এখনো আপনারা ধৈর্য পূর্ব দিক থেকে আপনার কিন্তু কেউ ঢুকতে পারবেন না মালের ভিতরে। ভাই কোন রকম ঢুকার চেষ্টা করলে ব্যর্থ হবেন, কোন রকম না আজ না আসে একজন পূর্ব দিকে যান। হ্যাঁ, এই কোন লোক আসতে পারে না, লাইভে দরকার নাই। নো পুলিশ ভাইরা ওই পূর্ব দিকে যান, প্রশাসনের ভাইরা পূর্ব দিকে যান। ভিডিও করিস এটি এরা যদি আমরা আপনাকে বেশি বাঙালি বলে কথা আসলে এদের কিভাবে আপনি রাখবেন সামনে দেখুন সেটাকে একেবারে নষ্ট করে দিলেন আপনারা নিজেরাই। এটা আসলে আপনাদের কাছে কাম্য নয়। ভাই একটু ভাই এই বড় ভাই একটু শুধু এই ভাই প্রথম শট এই উপরে আইস না কেউ ভাই উপরে হেন না এই বেটা না উপরে একবার সব বাইরে ধাক্কা করস কে এই জায়গায় দেখা যায় এই ছোট ভাই যাও সামনে বয় যা
ভাই বুঝলাম না শট নেবেন সলিম আহমদ তুষার বল লাগবে ভাই উমরাই হমারে ভাই বাইরে মেলে ঝামেলা করতেছে ভাই এই ভাই এটা একটু সামনে স্ট্যান্ড করে দেন তো সোজা করে দেন শট নেবেন সলিম আহমদ বাইরে দিয়ে দুর্দান্ত শট নেবেন ও মাই গড মাহমুদনগর সবুজ সংঘর 10 নাম্বার নাইজেরিয়ান এই তারকা নেবেন সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের গোলকিপার সেই বাংলাদেশ পুলিশ এফসির তুষার বাস পাখি খ্যাত এই তুষার প্রস্তুত শট নেবেন 17 নাম্বার শট নিলেন ও মাই গড গোল দুর্দান্ত দুর্দান্ত সবুজ সংঘ মাহমুদনগর সবুজ সংঘ শট নেবেন ভাই বোঝা যাবে না গোল দুর্দান্ত দুর্দান্ত বাইরে মনে হয় কষ্ট দিলাম কিছুই করার নাই মানে এমন জায়গায় খারাইছিলাম ধাক্কায় খেলে এমবা করে দেখছেন তো ভাই আপনি আমি কি করবো মানে কিছু করার নাই ভাই কারাপ্পা কারাপ্পা
মোস্তফা মিশরি, মিশরের এই তারকা মোস্তফা মিশরি শট নেবেন, মিশরি শট, দুর্দান্ত তুষার প্রস্তুত, বাংলাদেশ পুলিশ এফসি শট নিলেন সলিম বাংলাদেশ পুলিশ এফসির তুষার দুর্দান্ত দুর্দান্ত। নাম কি? শুভ সরকার পেজ ভাই, শুভ সকাল পেজ, শুভ সরকার পেজ, শুভ সরকার পেজ। হ্যাঁ ভাই, এস ও ভি ও তারপরে সরকার। হ্যাঁ পুরোটাই করছে। হ্যাঁ ভাই সবাই নেই মানে এই লাইভে। মাহমুদনগর সবুজ সংঘ তারা কিন্তু টিম করেছিল সেই 2,60,000 টাকার মধ্যে কিন্তু টিমটি করেছিল। আর ওইখানে হচ্ছে কত করেছিল আমি সঠিক জানি না। ধন্যবাদ মাহমুদনগর সবুজ সংঘকে এত ভালো ভালো প্লেয়ার আনার জন্য। এবং কি আমরা যাব সরাসরি টিম দিয়ে জয়লাভ করেছে মাহমুদনগর সবুজ সংঘ। শেখ শরীফ ভাই আপনাকে ধন্যবাদ, দারুণ বাঁশি বাজিয়েছেন। কিন্তু আসলে ব্যর্থতা হলো একটাই যে আমাদের আচ্ছা আমরা একটু রেফারির কাছ থেকে জানবো। এটা নাও। ধন্যবাদ। পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের খুবই সন্নিকটে, কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে। অভিনন্দন মাহমুদনগর সবুজ সংঘ, অনেক কষ্ট করেছেন। এ পর্যায়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি বাজারপুর সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম কাকার কাছে। ধন্যবাদ। আমি উভয় দলের খেলোয়াড়বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের মঞ্চের সামনে আসুন। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আপনারা দ্রুত আমাদের এখানে আসুন, আজান দিয়ে দিবে। অল্প সময়ের মতো আমরা শেষ করব, আজানের আগে আমরা শেষ করব। আমি উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মঞ্চের সামনে আসুন। এখন আমাদের কর্মকর্তাবৃন্দদের উভয় দলের কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মঞ্চের সামনে আসুন। আমাদের পুরস্কার বিতরণ শুরু হবে। পুরস্কার বিতরণের আগে আমাদের এটা ছোট করছেন পুরস্কার তুলে দিন। হ্যাঁ চ্যাম্পিয়ন লালটা চ্যাম্পিয়ন যারা আজকের খেলায় এটা লাগা পুরো টুর্নামেন্ট মিলেই অনেক ভালো খেলেছেন, তারপরেও আজকের আসলে করা যায় না। চমৎকার খেলা খেলেছে তাদের আমি প্লেয়ারদের এক কর্মকর্তা অধিনায়ক আমি অনুরোধ করছি। ইসলাম জরি স্পোর্টিং ক্লাব তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। আমি মেডেল গ্রহণ করার জন্য যারা বিজয়ী লাভ করেছে মাহমুদনগর সবুজ সংঘের কর্মকর্তাদের মেডেল গ্রহণ করার জন্য সভাপতি শফি ভাই, অভিনন্দন। শফি ভাই অভিনন্দন। সলিয়াবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ভাই শাহজাদিন রানার আপ ভাই ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। না ওই যে এবং সেই সাথে আমাদের
ভাই কিন্তু ডুন উড়াচ্ছে। আপনারা তো দর্শকের চাইতেও বেশি আমার লাইভে রয়েছেন, আসলে এটা তো কল্পনার বাইরে। প্রায় 150 প্লাস। এই আনন্দটা, এই আনন্দের ব্যাপারটা আমি পারভেজ ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি। পারভেজ ভাই একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ শুভ সরকার। আজকের দিনটা স্পেশাল এবং ফাইনাল হয়েছে এবং দুর্দান্ত একটা ফাইনাল আমরা আজকে এনজয় করলাম এবং টাইব্রেকারে যে ফাইনাল হয় সত্যি সেটা শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, যেটা আমরা এবং সন্ধ্যা হয়ে গেছে, তারপরে একজনও দর্শক এখনো পর্যন্ত খেলা শেষ, তারপরেও কিন্তু মাঠে দাঁড়িয়ে শেষটা অর্থাৎ শেষে কি আছে এই যে একটা মানে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা দেখার জন্য খেলা অফ থাকার পরে হয়েছে শনিবার 27 দিন এবং জাতীয় দলের শাকিল ছিল, ইসমাইল ছিল, ভালো কিছু প্লেয়ার উভয় টিমে ছিল এবং ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে। যেহেতু টাইব্রেকার অর্থাৎ যারা হেরে গিয়েছে তারাও কিন্তু খুব কাছে গিয়ে হেরে গিয়েছে, একেবারে একতরফা কোনো খেলা হয়নি আজকে, একেবারে শিয়ানে হেড টু হেড লড়াই করে কিন্তু আজকে মাহমুদনগর তারা জয়লাভ করেছে। অভিনন্দন জানাই মাহমুদনগরকে, সেই সাথে সমবেদনা এবং তাদের ভবিষ্যতে তাদেরকেও অভিনন্দন। এই আমার ছিল এটাই এবং এই টুর্নামেন্টের শুরু থেকে আমি ছিলাম এবং আজকে শেষ ম্যাচ, আমাদের শুরু থেকে আমি ছিলাম আজকে এই টুর্নামেন্টে পর্দা নামলো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, এরপরে আবারও কোনো ভালো টুর্নামেন্টের সাথে আমরা আপনাদের সামনে থাকবো ধারাভাষ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন এবং শুভ সরকার পেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পারভেজ ভাই। আজকে খেলা হয়েছে কিন্তু সমানে সমান, হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা, এমন একটি গ্র্যান্ড ফাইনাল হয়েছে সেটা ফাইনালের মতনই ফাইনাল হয়েছে এবং দর্শকের উপস্থিতি ছিল কিন্তু চোখে পড়ার মতন, সেরা দর্শক ছিল। বিশেষ করে মানে বিভিন্ন ভাবে দর্শক কিন্তু বিভিন্ন ভাবে চলে এসেছেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই শুভ সরকার পেজ থেকে শুধুমাত্র ফুটবল নয়, সব খেলাগুলোই দেখানো হয় এবং কি এই যে আপনারা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখছেন, আমাদের ড্রোনের মাধ্যমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু আমরা ভিডিও ধারণ করছি আপনাদের জন্য, এটা করেছি এবং কি আপনাদেরকে আরেকটি আপনাদের লাইভের মাধ্যমে একটি সুখবর জানিয়ে দিচ্ছি। আমাদের শুভ সরকার পেজ থেকে নাগরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রত্যেকটি গ্রামের আমরা ডকুমেন্টারি করব, প্রত্যেকটি গ্রামের ইতিহাস আমরা ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সরকার পেজের সাথে থাকবেন। আগামীকালকে নাগরপুর ভলিবল টুর্নামেন্টের, নাগরপুর উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের সেই যে গ্র্যান্ড সেমিফাইনাল রয়েছে, সেই সেমিফাইনাল বেকরা বনাম মুকনার এই খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সরকার পেজের সাথেই থাকবেন। আবারও আগামীকালকের খেলা লাইভ দেখার জন্য এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।